ফার্স্ট অফ অল স্যার আজকে আমরা একটা ডকুমেন্ট নেই, যেহেতু গত ক্লাসে তো সবাই জানেন কিভাবে ডকুমেন্টটা তৈরি করা যায়। তো আমি জাস্ট একটা র্যান্ডমলি ডকুমেন্টটা তৈরি করি। +3 দিয়া স্যার জাস্ট আমি র্যান্ডমলি একটা পেজ নিয়ে আমি তৈরি করি। ওকে, আজকে আমরা কিছু জিনিস গ্রুপ করা দেখানো হয়েছিল গত ক্লাসে, কিভাবে গ্রুপ করা লাগে স্যার। ওকে, কপি করা দেখানো হয়েছিল আপনাদের, কিভাবে কপি করা লাগে স্যার একটা ডকুমেন্ট। কিভাবে অল্টার ধরে মনে করেন আমি কিছু রাখি, একসাথে যদি স্যার কয়েকটা শেপ সিলেক্ট করা লাগে, তখন আমি এখন কয়েকটা শেপ সিলেক্ট করতাম। এখানে ভিন্ন ভিন্ন কালার আছে, আমি এই ধরনের এগুলো হলো এক কালার না, ভিন্ন কালার। একসাথে যদি কয়েকটা শেপ সিলেক্ট করা লাগে, আপনি প্রথমটা সিলেক্ট ক্লিক করবা, পরের গুলা যখন ক্লিক করা লাগবা শিফট ধরে ক্লিক করবা। কি ধরিয়া ক্লিক করবা? শিফট। তখন আমি প্রথমটা ক্লিক করার পরে নেক্সটে যখন এইটা ক্লিক করবা শিফট ধরিয়া, তাহলে এইটাও সিলেক্ট দিব। মাউসও কিবোর্ডটা স্যার, কম্পিউটারটা স্লিপ মোডে রাখেন সবাই, কম্পিউটার স্লিপ মোডে রাখেন স্যার। প্রথমটা ক্লিক করার পরে কি করবা সবাই? শিফট ধরিয়া ক্লিক করবা, শিফট। জাস্ট শিফট ধরিয়া তখন তখন প্রথমটা ক্লিক করছি, সেকেন্ড যখন আমি শিফট ধরিয়া ক্লিক করলাম এটা সিলেক্ট হয়ে গেছে, দুইটা সিলেক্ট। এখন যদি আমি মুভ করি স্যার একসাথে, তখন দুইটা মুভ, একটা মুভ, একটা মুভ না দুইটা মুভ, দুইটা স্যার। এখন যদি শিফট ধরে স্যার এখানে আবার আরেকটা ক্লিক করি, সেম ভাবে তিনটা সিলেক্ট হইব। শিফট ধরে আরেকটা ক্লিক করি সাইডটা, এরকম সবটি সিলেক্ট হইব। এখন স্যার আমার কোনটা মনে করেন ওটাই দিতাম স্যার, সাইডটা সিলেক্ট আছে, আমি একটারে দরকার নাই, প্রয়োজন নাই, তখন এগেইন আবার শিফট ধরে ক্লিক করবা, তাহলে ওটা উঠে দেব। মানুষের লাইন তখন এটা আছে, বুঝলানি সবাই? কি ধরে ক্লিক করছি স্যার? শিফট ধরে ক্লিক করবা। কোনো কিছু মাল্টিপল অবজেক্ট সিলেক্ট করার সময় আমরা কি করি? শিফট ধরে ক্লিক করবা। অথবা দেখুন এইভাবে যদি আমরা টান দেই স্যার, এইভাবে যদি টান দেই, মাউসটা ওকে বাটন ধরে আমি এইভাবে টান দিলাম, এইভাবে যদি টান দেন এর ভিতরে যতটুকু পড়বো, লাইক জালের মতো স্যার, যতটুকু এটার ভিতরে পড়বো সব কিন্তু কিন্তু সিলেক্ট হয়ে দিব। আমি এইভাবে টান দিছি, দেখুন সবটি সিলেক্ট হয়ে গেছে। এই জায়গা থেকে আমি টান দিলাম, তখন এতটুকু পর্যন্ত গেছি। জয়, মানে এই যে একটা হালকা একটা ডট ডট দেখলানি সবাই, এর ভিতরে যতটুকু যাবো এতটুকু কি হইব? সিলেক্ট হয়ে দিব। ক্লিয়ার সবার কাছে? তাহলে এইগুলো স্যার সিলেকশন টার্মটা। এখন ধরুন আমরা গত ক্লাসে বাংলাদেশের ফ্ল্যাগটা বানাইছি, আর বাংলাদেশের ফ্ল্যাগ কিন্তু একটা না, দুইটা অবজেক্ট মিলে কি একটা বাংলাদেশের ফ্ল্যাগ। আপনারা যে নতুন দুইজনের ক্লাস করতে স্যার ভিডিও আছে, আজকে যতটুকু দেখুন এতটুকু বুঝবেন, না বুঝলে প্রশ্ন করবা, ঠিক আছে? কারণ যদি একসাথে আমরা কতদিন কি করছি, বাংলাদেশের ফ্ল্যাগটা বানাইছি স্যার, ফ্ল্যাগটা বানানোর পরে তখন ফ্ল্যাগটা কিন্তু দুইটা মিলে একটা বস্তু, ঠিক না? তাহলে এখন আমরা কি একসাথে আলাদা আলাদা করে টান দিছি, এখন আপনি একসাথে কিভাবে টান সিলেক্ট করবা দুইটারে? এখন আমরা জাস্ট ক্লিক করবা, শিফট ধরে দুইটারে ক্লিক করবা। বুঝতে পারছো তো সবাই? এখন স্যার যখন আমরা শিফট ধরে ক্লিক করলাম, কোনো কারণে আমি আর চাইলাম না বারবার একটারে ক্লিক করলে একটাই ক্লিক হইতো, একটা সিলেক্ট করলে একটাই সিলেক্ট হইতো, দুইটা সিলেক্ট হইতো না। তাইলে এগুলো করা লাগবে গ্রুপ। গ্রুপ মানে কি স্যার? এটা একটা টিমের অংশ, ইন্ডিভিজুয়াল ভাবে আছে কিন্তু বর্তমানে কি আছে? একটা টিমের আন্ডারে আছে। তাহলে গ্রুপ কিভাবে করবা স্যার? দুই বা অধিক শিফটারে প্রথমে সিলেক্ট করা লাগবে, দুই বা তার অধিক শিফটে কি করা লাগবে? সিলেক্ট। সিলেক্ট করার পরে যখন আমি এখানে রাখি, এগুলোর মনে করেন আমি একটা গ্রুপ বানাইতাম সেরকম স্যার। তাহলে শিফট ধরে ক্লিক করতাম পারি, অথবা আমি এইভাবে ধরে টান দিলাম, সবটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে স্যার ম্যানুয়ালি পারবা, কিবোর্ড থেকেও পারবা। ম্যানুয়ালি কিভাবে করবা? দেখুন একটা শেপের উপরে নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করবা। রাইট বাটন ক্লিক করার পরে দেখুন এখানে গ্রুপ আছে নি লেখা, যদি এখানে গ্রুপ করি তাইলে স্যার বর্তমানে এটা গ্রুপ হয়ে দিবে। এই জন্য এটা গ্রুপ হয়ে গেছে, এটা এখন গ্রুপ, এখন আর বারবার আমার সিলেক্ট করা লাগতো না। এখন যদি স্যার কালার চেঞ্জ করেন, মনে রাখবেন এটা কিন্তু বর্তমানে কি অবস্থায় আছে? গ্রুপ। এখন যদি কালার চেঞ্জ করেন, দেখেন এখানে কিরকম আইকন দেখার কোয়েকশন। এখন যদি কালার চেঞ্জ করি, একসাথে সবটির কালার চেঞ্জ দিব। ক্লিয়ার? একসাথে সবটির কালার চেঞ্জ দিব। যদি আমার কালার চেঞ্জ করা লাগে, আনগ্রুপ করে করে কালার চেঞ্জ করতে হইবা। আর একটা ওয়ে আছে পরে দেখাই। এখন আনগ্রুপ কিভাবে করবা? সেম, সিলেক্ট করবা, মাউসের রাইট বাটন। এখন কি লেখা স্যার এখানে? তাহলে পারবা তখন আনগ্রুপ করতে সবাই। এখন স্যার আনগ্রুপ করি, এখন তখন ইন্ডিভিজুয়াল ভাবে কালারটা পরিবর্তন করতে পারবো। এখন আমার মনে হইলো স্যার আমি গ্রুপ থাকতো কিন্তু কালারটা চেঞ্জ করতাম, হোয়াট শুড আই ডু? আমার কি করা উচিত? দেখেন এখন কিভাবে করবা স্যার সবাই। এটা সিলেক্ট করার পরে এখন আমার গ্রুপ থাকতো, তারপরে আমি কালার চেঞ্জ করতাম। আমি গ্রুপ উঠাইতাম না, গ্রুপ জায়গা থাকতো। সিলেক্ট করার পরে কতদিন এই জায়গা থেকে একটা টুল দেখছিলাম, ডিরেক্ট সিলেকশন টুল, নিচে কি আছে স্যার তার এটার? গ্রুপ সিলেকশন টুল। ওইটা যখন ক্লিক করবা, এটা কিন্তু গ্রুপের মধ্যে কাজ করে। গ্রুপ থাকার মধ্যে এখন যেটার উপরে ক্লিক করবা ওইটা খালি সিলেক্ট হয়েছে, তারা কিন্তু নর্মালি গ্রুপ আছে এখনো। যখন সিলেকশন টুলও ক্লিক করি তখন গ্রুপ আছে, যখন আমি গ্রুপ সিলেকশন টুলও ক্লিক করতাম তখন বর্তমানে এটা কি আছে? গ্রুপের মধ্যে ক্লিক করে। এখন তখন কালার চেঞ্জ করতে পারবো। বুঝতে পারছেন তো গ্রুপ সিলেকশন টুলের কাজটা কি? গ্রুপ থাকা অবস্থায় আপনি কি করতে পারবা? কালার চেঞ্জ করতে পারবা। মাথার উপরে দিয়ে জাননি স্যার না? ঠিক আছে।
ওকে দেখেন, তারপরে আবার সিলেকশন টুলে যাই কি, আর যদি আনগ্রুপ করতে চান এটা তো সবাই জানি স্যার, এটা ধরিয়ে আনগ্রুপ করে দিবা। আর বড় ছোট তো কত ক্লাসে বলছিলাম স্যার, কর্নার ধরিয়া শিফট ধরিয়া বড় ছোট করবা, ঠিক আছে। আর যদি ঘুরাইতে চান এই কর্নার ধরিয়া স্যার এইভাবে টান দিবা, তাহলে ঘুরবো এটা যেদিকে চাইরা। ক্লিয়ার নি স্যার সবাই? গ্রুপ কিভাবে করবা স্যার সবাই? ওকে স্যার, গেল গ্রুপ স্যার। এখন আরো কিছু দেখা দিই স্যার, সিলেকশন আরো কিছু বাকি রয়েছে, আমি এটা আনগ্রুপ করে দিই। কিভাবে সিলেকশনটা আমার একটু বলেন তো সবাই? শিফট ধরিয়া সিলেক্ট করিয়া স্যার সবটি জাস্ট কালার চেঞ্জ করতাম, পারবানি না পারতা নাই? এখানে স্যার একরকম কালার আছে না বিভিন্ন কালার আছে? ওকে, এখন দেখো স্যার এই জায়গায় দেখলেন এক্সট্রা টুলস আছে স্যার ছোট, এটার নাম কি দেখেন তো? ঠিক সিলেকশন টুল অন নিচে ম্যাজিক ওয়ান টুল স্যার, এটা ম্যাজিকের মতো কাজ করবে, সিমিলার কালার গুলা সিলেক্ট করবো। যখন এই দেখুন এখানে বিভিন্ন কালার আছে, আমি যখন এইটার উপরে ক্লিক করবো একরকম যতটা কালার পাইবো ওইগুলো সিলেক্ট করবো। এটার উপরে ক্লিক করছি, দেখুন কোন কালার গুলা সিলেক্ট করছে। এক জাতীয় বলতে এই গ্রে কালার যেটা আছে স্যার ওইটা সিলেক্ট করছে, ঠিক আছে। যদি আমি সবুজের উপরে ক্লিক করি তখন সবুজ কালার গুলা সিলেক্ট করছে, বুঝলানি সবাই? যদি এইটার উপরে ক্লিক করি তখন এইটা সিলেক্ট হয়েছে, তখন আপনি ইজিলি, এখন আপনার স্যার একটা ডিজাইনের বিভিন্ন কালার আছে, এখন কালার গুলো একটা ডিজাইন করছে স্যার, এখন আপনি একটা কালারটা এই কালারটা চয়েস নাই চেঞ্জ করে দিতে চাই, এটা মনে করেন লাল আছে বা নীল আছে, ওটা সম্পূর্ণ সব লাল যত জায়গা আছে সবটা চেঞ্জ করা দরকার। তখন কি করবা, জাস্ট এটা দিয়ে সিলেক্ট করবা, সিলেক্ট করে যে কোনো কালার চেঞ্জ করে দিবা। ক্লিয়ার নি সবার কাছে? বুঝতে পারছেন তো ম্যাজিক ওয়ান টুলের কাজটা কি স্যার? এরপরে যেটা আছে স্যার এটাও প্রায় সিমিলার, এইগুলো এত বেশি লাগে না, ম্যাজিক ওয়ান টুলটা লাগে, এটা লাগে না, এটা লেসো টুল। তাহলে এখানে কি লেখা আছে? লেসো টুলটা স্যার, লেসো টুলটা কি কাজ করে দেখেন, যদি আপনি কোনো সেই উপরে এইভাবে মাউসটা ট্র্যাক করেন যতগুলা সিলেক্ট করবা অতগুলা খালি সিলেক্ট হইব। কারণ আমি যেগুলার উপরে নিছি এভাবে যতটার উপরে নিবা অতগুলা সিলেক্ট হয়ে দিব, দেখানি সবাই? আমরা তো এইভাবে শিফট ধরে ক্লিক করছিলাম, এখন জাস্ট লেসো টুলটা কি হটা, এই ধর আমি এইটার উপরে নিলাম, এগুলা সিলেক্ট হয়ে দিব, সিলেক্ট হয়েছে এইগুলা। এখন দেখুন কালারই দিলে আপনি চেঞ্জ করতে পারবা, এখন কালার গুলা চেঞ্জ হয়েছে। এখন স্যার আমি যদি এইভাবে নেই, এইভাবে যদি আমি নিয়ে আসার এইভাবে নেই, তারপর ভিতরে যেগুলা পড়বো এগুলো সিলেক্ট হয়ে দিব। কি বলছি বুঝতে পারটা তো? যদি আপনি এইভাবে নিয়ে রাখি স্যার, বাইরের দিকে যদি নিয়ে এইভাবে নিয়ে আই, তাহলে কিন্তু এগুলা কি হইব, ভিতরে যেগুলা পড়বো এগুলো সিলেক্ট হয়ে দিব। বুঝলা নিলে ছোটুলোর কাজটা কি? ক্লাসে চুনগ্রাম কি স্যার? ওইদিকে দেখেন, এইভাবে যখন আমি নিলাম স্যার, যদি আমি এইভাবে নিয়ে যতটুকু সিলেক্ট করবো এতটুকু জায়গা সিলেক্ট হয়ে দিব। কালার দিতেছি না এগুলার, কালার আমি না অন করে দিয়েছি স্যার। ওকে দেখো, তার মানে লেসন টুলটা বুঝতে পারছেন নি সবাই? এখন আসি স্যার একটু কঠিন টুলস দুইটা, আমরা দুই তিনটা টুলস কিভাবে স্যার আমরা অ্যারেঞ্জ করতাম, জুম আউট জুম ইন এগুলা দেখানো হয়েছে না আপনাদের গত ক্লাসে? জুম ইন জুম আউট, ওকে স্যার দেখাই জুম কিভাবে করবা স্যার। অনেকভাবে জুম করা যায় স্যার, আগে কঠিন নিয়মে যাই, আমার শেষে সহজ নিয়মটা দেখাই দিই। জুম কয়েকটা অপশন আছে, আজকে একটা নিয়ম, কন্ট্রোল প্লাস দিলে স্যার জুম হইব, কন্ট্রোল প্লাস দিলে, কিবোর্ড দিয়ে যদি কন্ট্রোল প্লাস দিই তাহলে তখন এটা জুম হয়, দেখানি সবাই? কন্ট্রোল মাইনাস দিলে কি হইব, জুম আউট হইব। এটা হলো স্যার একটা কঠিন নিয়ম, এখানে মাউসের ব্যবহার হয়েছে না, জাস্ট কিবোর্ডের ব্যবহার হয়েছে। কন্ট্রোল প্লাস দিলে কি হইব, জুম, আর কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট। ক্লিয়ার নি সবার কাছে? অন যদি স্যার আমি কিবোর্ডের মাধ্যমে করতাম চাই, কিবোর্ড আর মাউসের মাধ্যমে করতাম চাই, তাহলে কি করবা, কিবোর্ড দিয়ে কন্ট্রোল আর স্পেসও ধরবা, কিবোর্ড দিয়ে কোনটা বামা দিয়ে কি ধরবা, কন্ট্রোল এবং স্পেস। তখন যখন আমি কন্ট্রোল এবং স্পেস ধরছি, ম্যাগনিফাইং গ্লাসের মতো একটা গ্লাস দেখাননি, আইকনটা যখন চেঞ্জ হয়ে গেছে ম্যাগনিফাইং গ্লাসের মতো দেখাননি। এটা যে কোনো টুলস থাকা অবস্থায় করতে পারবা, কোনো সমস্যা নাই। একদম কন্ট্রোল এবং কোনটা ধরছি স্যার, স্পেস। ধরার পরে স্যার আমি ওকে বাটন ধরি, মাউসের ওকে বাটন ধরি স্যার, উপরের দিকে আর নিচের দিকে ইয়ে করতাম, পুশ আপ আর পুশ ডাউন করতাম। তাহলে এটা জুম ইন এবং জুম আউট অননি, অননি স্যার, উপরের দিকে এবং নিচের দিকে কি করতাম, পুশ আপ এবং পুশ ডাউন করতাম, তাহলে তখন জুম ইন আউট অন।
ওইটা আমি বেশি ব্যবহার করি। এখন যদি স্যার আমি জায়গা থেকে সরাইতাম চাই, যেমন আমার এই কর্নারটা দেখলাম নি স্যার, আমি এইদিকে শুধুমাত্র স্পেসও ধরবা, স্পেসও ধরলে তখন আইকনটা চেঞ্জ হয়ে কিরকম দেখান স্যার, হাতের মধ্যে এটা বলা হয় স্যার এন্ড টুল। আগের যেটা দেখছে এটা হলো জুম টুল, আর এখন যেটা দেখলাম এটা হলো এন্ড টুল। এন্ড টুল দিলে স্যার আপনি এটা জায়গা থেকে সরাইতে পারবেন। অবশ্যই আমি কিবোর্ড দিয়ে কোনটা ধরছি, স্পেসও ধরে রাখছি স্যার, তখন স্পেস ধরে আমি সরাইলাম, বুঝলাম সবাই? স্পেসও ধরে কিন্তু আমি সরাইলাম, বামার দিয়া স্পেসও ধরে আর ডানা দিয়ে কি করতাম, মাউসটা সরাইলাম। পারবা তখন জুম আউট আর জুম ইন করতে সবাই? সে পারতা না স্যার? জি টুলস তো আছে স্যার, এগুলো পরে স্যার, এই ধরনের এই জায়গাতে আছে, এই জায়গাতে আছে জুম টুল, শর্টকাট শিখুন স্যার। ওকে স্যার, গেল এতটুকু। এখন আজকে আর আমরা কিছু জিনিস দেখি, আজকে এখন শেপ কাটাকাটি দেখুন স্যার, একটু সুন্দরভাবে শেপ কিভাবে কাটা যায়। আজকে আমাদের উইন্ডোর একটা প্লেটের দরকার লাগবে স্যার। কি লাগবো? উইন্ডোর আজকে একটা প্লেটের দরকার লাগবে, যেটার নাম পাথ ফাইন্ডার। কি লাগবো আজকে স্যার? এই জায়গা থেকে আমি পাথ ফাইন্ডার টুলটা নিয়ে আসি। নামটা কি স্যার? এটা পাথ ফাইন্ডার। দেখুন এখানে অনেকটা আছে, পাথ ফাইন্ডার টুলটা আমার খালি জাস্ট দরকার। দেখেন নি সবাই পাথ ফাইন্ডারটা আমি কোন জায়গা থেকে নিয়ে আসছি স্যার? এটারে উইন্ডো থাকি স্যার। দেখুন কত ক্লাসে বলছি যে এই সময় লাগবে, এই সময় নিয়ে আসবা। আপনাদের এইভাবে থাকতে পারে স্যার, অনেক সময় ছোটও থাকতে পারে। তাইলে এই জায়গায় যখন ক্লিক করবা, এই জন্য একটা এম বার্গার মেনু হয়, এটারে মনে রাখবা, এটা হয় এম বার্গার মেনু। এই জন্য দেখলা, ঠিক আছে, এটা হয় এম বার্গার। যেমন আমরা ওয়েবসাইটে ঢুকলে যাবা স্যার, যখন মোবাইলের ওয়েবসাইটে ক্লিক করলে নেভিগেশনটা অন হয়, এটা হয় এম বার্গার মেনু। ঠিক আছে, এটা যখন ক্লিক করবে এখন দেখাইবা আপনার সব। যদি আপনাদের ছোট দেখায় কোনো কারণে, তাহলে আপনাদের আবার সব অপশন থাকবে, সল এইরকম লেখা থাকবে, তখন সলও ক্লিক করবা। বুঝতে পারছেন সবাই? আর ক্রস মানে তো গত ক্লাসে বলছি স্যার, এটা দিলে ছোট হইব, আবার এটা দিলে বড় হইব। তাহলে আমি এখানে রাখলাম স্যার। এটার কাজটা কি স্যার? পাওয়ার পয়েন্ট যদি শিখে আসেন স্যার, এটার কাজটা একবারে সহজে বুঝতে পারবেন। এটা পাওয়ার পয়েন্টের আপডেট ভার্সনে এই জিনিসটা খুব সহজে আছে। এটা হলো স্যার কোনো আমরা শেপ কাটাকুটি বা দুইটা শেপ দিয়ে একটা শেপ বানানি, গত ক্লাস আমরা যেভাবে দেখছি, দুইটা শেপ দিয়ে বা তিনটা শেপ দিয়ে একটা শেপ, মানে দুইয়ের অধিক শেপ দিয়ে আপনি একটা শেপ বানাইতে পারবা, দুইয়ের অধিক শেপ দিয়ে কাটতে পারবা। তাহলে এখন আমরা দেখি স্যার, এখানে তখন দুইটা মোড আছে, একটা শেপ মোড আর একটা কি মোড, খুব ছোট দেখার স্যার আমি, একটা শেপ মোড আর একটা হলো পাথ ফাইন্ডার মোড। তাহলে আমরা আগে শেপ মোডটা জানি স্যার, পরে পাথ ফাইন্ডার মোডটা দেখাই দেব। শেপ মোডে আবার দুই ভাবে কাজ করে। শেপ মোডে কয় ভাবে কাজ করে? দুই ভাবে, একটা হলো নরমাল ক্লিক করি আর একটা হলো অল্টার ক্লিক করি। তাহলে দুইটা দেখাইয়া দিলাম, একটু যাই স্যার, আমি জাস্ট বৃত্ত নিলাম, আমি অল্টার ধরি স্যার, আর একটা বৃত্ত নেই, এটার কালারটা জাস্ট অন্য কালার দিলাম। কটা স্যার? দুইটারে সিলেক্ট করে অন ডুপ্লিকেট করতাম, অল্টার ধরি টান দিই। মানে আপনারা হয়তো একটু আগে দেখছেন স্যার আমি একসাথে কিভাবে করে দিছি স্যার। আমরা কোনো শেপ যদি একটারে কপি করার পরে, একটারে কপি করার পরে আর একটা কপি, একটা এই ধরেন একটারে কপি করছি না, এখন কপি করার পরে যদি কন্ট্রোল ডি দিতে থাকুন স্যার, কন্ট্রোল ডি দিলে ওটা রিপিট হইব এগেইন, কন্ট্রোল ডি দিলে এগেইন রিপিট হইতে থাকবো। কি দিলে স্যার? কন্ট্রোল ডি। দেখুন আমি একবার কপি করছি, এখন যে আমি কন্ট্রোল ডি দেই, ঠিক মাপ অনুযায়ী এটা রিপিট হইতে থাকবো, যত সময় ধরে আমি স্টপ করছি না। কথা বুঝলানি সবাই? সেম ভাবে আমি যখন সবটা সিলেক্ট করছি, করিয়া স্যার এটার অল্টার দিয়ে আমি নিচে নিছি, মনে করেন এইভাবে নিছি, এরপরে যখন আমি কন্ট্রোল ডি দিতে এইভাবে রিপিট হইতে থাকবো। বুঝতে পারছেন কন্ট্রোল ডির কাজটা কি? দুইটা নিলাম, আরো কিছু কপি করিয়া নেই, অল্টার ধরি। আমার কয়েকটা সেট লাগবে স্যার। স্যার আমি বৃত্ত দিয়ে দেখেন, আমরা বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ যা আছে যে কোনো শেপ দেওয়া করতে পারবা। মানে এখানে দুইটা নাই, আপনি 10টা শেপ দেওয়া করতে পারবা। তাহলে ওকে, আমি প্রথম শেপটা দেখা দিই। এই দেন পাথফাইন্ডার টুলটা আমি এই জায়গাতে রাখি। প্রথমে আমরা রাখছি স্যার, এইটার কাজটা কি? ইউনিট। এখন তোরা গণিতের ভাষা বুঝাই দিব না স্যার, যদি যারা গণিত ছোটবেলা শিখছেন না, শিখাই দিলাম স্যার। এই ভেক্টরের অঙ্ক করছেন নি সবাই? ইউনিট তো জানি স্যার, ইউনিট মানে কি, যা আছে সব একটা বানাইলা, ঠিক না? এটার কাজ সিমিলার হয়। তার আগে প্রথমে যে এই শেপটারে আপনি কি, যে কয়টারে শেপ দিয়ে একটা শেপ বানাইতে স্যার, ওই শেপটারে প্রথমে সিলেক্ট করা লাগবে। দুইটা হোক তিনটা হোক, কি করা লাগবে? সিলেক্ট করা লাগবে। আমি তো এইটারে সিলেক্ট করলাম প্রথমে, তখন দুইটারে সিলেক্ট করলাম, করে যখন এইটারে দিব স্যার, এটা ইউনিট হয়ে দিব, একটাই দিব। কি দিব? একটাই দিব স্যার। আর একটা যখন হইব, একটা জিনিস লক্ষ্য রাখুন, এটা কিন্তু কালার দুইটা থাকতো না, একটা শেপ যেহেতু কালার একটাই দিব। কালার উপরেরটা কালার নিব কি, তখন ক্লিক করি, একটা হয়েছে না দুইটা হয়েছে স্যার শেপ? এখন এখন বর্তমানে শেপ একটা। আমি যদি স্যার এখন 10-12টা শেপ দেওয়া করি, তখন এই জায়গার থেকে নেই, এগুলো নিলাম স্যার, নিয়ে আমি মনে করেন ত্রিভুজ আনি, এইভাবে রাখলাম, কালার ভিন্নতা হোক। তখন সবটি যদি সিলেক্ট করি স্যার এই জায়গায়, যখন আমি ইউনিট দিব সবটি একটাই দিব। কথা বুঝতে পারছি সবাই? মেঘর ক্লাউড দেখুন তো স্যার, আসমানের যেন ক্লাউড বলতে এই যেন কি বলে এটারে, মেঘার জন্য যেন বাপটা, এটা স্যার এইগুলা দিয়ে বানানো হয় স্যার।
তাহলে দেখুন প্রথমটা কি স্যার, এখন আপনি দুইটা তিনটা যতটা ইচ্ছা যদি এরপরেও আমি এটা এডিট করতাম দুইটা সিলেক্ট করি জাস্ট দেই, কত হয়েছে স্যার? বুঝতে পারছেন সবাই? এইভাবে স্যার আপনি ইচ্ছা মতো বানাইতে পারবেন। কারণ আপনি ত্রিভুজ দিয়ে বানাইন, চতুর্ভুজ দিয়ে বানাইন, যেটা দিয়ে ইচ্ছা এটা দিয়ে বানাইতে পারবেন। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে স্যার আমি যদি একটু দূরে দূরে রাখি স্যার একটু হইবনি, যদি স্যার এইভাবে রাখি, যেমন এইভাবে রাখছি, কি মনে হয় স্যার একটু হইবনি না একটু হইতো নাই? এভাবে রাখলাম স্যার, সবটি একটু হয়ে দিব স্যার। বর্তমানে একটা আছে স্যার, জায়গাটা খালি কিন্তু তারপরে এগুলো শেপ বর্তমানে কয়টা আছে স্যার? একটা শেপ। ক্লিয়ার হয়ে জানি সবাই? এগুলো স্যার প্রথমটা। আমি কিন্তু নর্মাল ক্লিক করে নিয়েছি স্যার, এখন অল্টার ধরে ক্লিক করতাম না স্যার, প্রথমে জাস্ট নর্মাল ধরে ক্লিক করতাম। ফটোটা দেখুন স্যার, ফটোটা হলো মাইনাস, দেখুন এখানে কি লেখা আছে মাইনাস ফ্রন্ট, তাহলে দেখেই বুঝলা স্যার এখানে মাইনাস ফ্রন্ট মানে কি উপরেটা বাদ দিব। দেখুন কি করছে স্যার, গত ক্লাসে স্যার প্লেগন এখন হইতা স্যার 7টা বানাইতাম পারি না স্যার, আজকে তো বানাইতে পারবা। এই দেখুন স্যার হইছে নি স্যার, এখন যা জাস্ট ঘুরাইলাই তারপরে স্টারটা নিয়ে আসি স্যার, তাহলে তো আমার সাধারণ অংশটা হয়ে যায় স্যার। ক্লিয়ার? এইটা কাটাকাটি করবো স্যার ইচ্ছা মতো, যদি আপনি 3টা শেপ দেওয়া করেন 4টা শেপ দেওয়া করেন। এই দেখেন এইটা প্রথমে আমি পাথ ফাইন্ডার টুল আর একটা টুল আছে শেপ বিল্ডার টুল, এটার পরে দেখাই দেব। এইটার পাওয়ার বলা শেষ করা যাইতো না স্যার, মানে ফটোশপ আর ইলাস্ট্রেটরের মাঝে যদি পার্থক্য করা যায় এই দুইটা টুলস দিয়েই পার্থক্য করতে পারবো। আপনি 10 মিনিটের কাজ ইজিলি এইটা দিয়ে শেষ করতে পারবেন। তো তখন বুঝতে পারছো তো স্যার কিভাবে মাইনাসটা কি করে, দুইটা বা তিনটা আপনি এখন চতুর্ভুজ ত্রিভুজ যা আছে সব কিছু দিয়া দেখেন স্যার ইচ্ছা মতো। তখন আমি যখন একটা বৃত্ত করতাম চাই, অল্টার ধরে স্যার আর একটা এটা ছোট করি, কটা শিখ স্যার এখন বর্তমানে? একটা না দুইটা? দেখেন বুঝতে পারছেন তো স্যার, এখন ফটোটা দিয়ে নিচটা কাটিয়ে দিচ্ছি স্যার, শেষ। তারপরে এটা হলো স্যার ইন্টারসেক্ট, আমরা তো ইন্টারসেক্টটা মানে স্যার হইলো কমন যেটা থাকে স্যার, এটা হলো ইন্টারসেক্ট। এটার মধ্যে তখন কমন কোনটা স্যার? মাঝখানেরটা স্যার। এই তখন ইন্টারসেক্টটা করিয়া বাকিগুলো রাখি দিব স্যার, এটা দিয়ে আমি যদি একটু বড় করি এটা পাতার মধ্যে শেপ বানাইতে পারবো, ঠিক আছে? এটা এখন অল্টার দিই স্যার, একটু কপি করিয়া ঘুরাইলাই। জি স্যার, জয় স্যার তেজপাতার মতোই তো লাগবে। ঠিক আছে, এখন এই দুইটা স্যার এখন এখানে একটা পাতার ইয়ে দিলেই বা এটা তো এখন এই টুলসটা শিখানি হয়েছে না আপনাদের। সব জায়গা দিতে পারবা স্যার, পাতার মাঝে আবার কি আছে স্যার এগুলা দিতে পারবা স্যার, এগুলা ধীরে ধীরে জানবা না স্যার সব ঠিক। তো গেল স্যার, এই তিনটা ক্লিয়ার নি স্যার সবার কাছে? পরে যেটা আছে স্যার এটা হলো ইন্টারসেক্ট করবো, বাট এটা ইন্টারসেক্ট না, এটা হয় সাবট্রাক্ট, মানে ইন্টারসেক্টের উল্টাটা, মাঝখানটা কাটি দিব। ঠিক আছে, মাঝখানটা কাটি দিব ওইটার মতো স্যার, মাঝখানটা কাটি দিব আর বাকিগুলো রাখবো। ধর মাঝখানটা কাটা বর্তমানে আছে, দেখলানি? জয় কমন অংশটা কাটি দিব। ক্লিয়ার নি সবার কাছে? তখন আপনারা 3টা 5টা 10টা 20টা ইচ্ছা মতো শেপ দিয়ে দেখেন স্যার, কোনো সমস্যা নাই। বুঝলানি সবাই? এখন আসি স্যার অল্টারের সুবিধাটা কি স্যার? এত পর্যন্ত দেখাইলাম স্যার নরমাল ক্লিক করিয়া এগুলা, অল্টারের সুবিধাটা কি? পরে আমরা প্রজেক্ট বেস কাজ দেখাইয়া দিব স্যার। পরে এটার পরে স্যার এটার অল্টারের কাজটা কি স্যার এখন বলি স্যার। এটার আমি সরাই, নরমাল ক্লিক আর অল্টার ক্লিকের মধ্যে পার্থক্য করাই। এই মাউসটাই তো স্যার, ওকে দেখেন স্যার এইটা আপনার ল্যাপটপটা মেবি অফ হয়ে গেছে স্যার, চার্জ শেষ হয়ে যায়, চার্জার নিয়ে আসবেন। এই জন্য এটা টান দিলাম স্যার, টান দিয়ে সিলেক্ট করলাম, আমি নরমালি ক্লিক করছি। এটারে পরে আর চেঞ্জ করতে পারতাম না স্যার, এটারে পরে চেঞ্জ করা যান না বলতে কি এটা যেভাবে তৈরি হয়ে গেছে এটা আর আমি ঠিক করতে পারতাম না। কিন্তু স্যার এখন আমি দুইটা সিলেক্ট করলাম, অল্টার ধরে ক্লিক করলাম, একটু লক্ষ্য করে দেবেন। এই তো ওখানে মাল্টিপ্লাগ আছে, ওখানে লাগাই, ওখানে চার্জ লাগাই দিই, এখানে লাগাই দিতেন, এখানে অলরেডি ফিল আপ। স্যার আমি সিলেক্ট করলাম সবটি, সিলেক্ট করিয়া এখন এটা কি করছি নরমাল ক্লিক করিয়া দিছি না অল্টার ধরে ক্লিক করছি স্যার? এটাও ক্লিক করিয়া স্যার আমি অল্টার ধরে ক্লিক করলাম, তখন অল্টার ধরে ক্লিক করলাম। দুইটা কি তা দেখতে কি তা সিমিলার না ভিন্ন স্যার? কোনো পার্থক্য নাই স্যার, কিন্তু একটু পার্থক্য আছে। যখন এইটার উপরে যখন ক্লিক করলাম তখন এটার বর্ডারটা তখন এইরকম দেখার, কিন্তু এটার উপরে ক্লিক করলে বর্ডারটা এইরকম দেখার। দুই নম্বর এখানে তখন এক্সপান্ড অপশনটা কিন্তু এখনো ক্লিকেবল, এখানে তখন এক্সপান্ড অপশনটা ক্লিকেবল নাই। বুঝলানি সবাই?
এইটা লাগবো স্যার, 2-3টা কাজে লাগবো। এটা আরো পরবর্তীতে যখন ছবি লাগাইবা কোনো শেপের মধ্যে ছবি অ্যাড করবা তখন এই জিনিসটা লাগবে। এটা হয় কম্পাউন্ড পাথ, অল্টার ধরে ক্লিক করলে এটা হয় কম্পাউন্ড পাথ। তো দেখুন এইটারে স্যার এখন আমি চেঞ্জ করতে পারবো। এটাতে তখন আমি যদি ডাবল ক্লিক করি স্যার, তাহলে এটা আমি চেঞ্জ করতে পারতাম। এটা আমি মনে করেন একটা হয়ে গেছে, কিন্তু তারপরে আমি অ্যাডজাস্ট করতে পারতাম। দেখলাম সবাই? জি স্যার, এখন আমি এই ধরনের এরকম তীর চিহ্ন দেখাইবো, এটার মধ্যে ক্লিক করে এটা সরাই। দেখুন যখন আপনি এক্সপান্ড করে দিবা তখন এটার মতোই দিবে, তখন দুইটার মধ্যে। কিন্তু এখনো তখন আমি এটারে ধরিয়ে স্যার এটা সরাইতে পারতাম। সরানি জাননি, বুঝতে পারছেন তো? অল্টার ধরে ক্লিক করে সুবিধাটা কি স্যার, এটা আমি বাইরেও নিতে পারবো, কোনো সমস্যা নাই। এখন কিন্তু শেপ কিন্তু একটাই, কালার চেঞ্জ হলে সবকিছু চেঞ্জ হলে কিন্তু একটাই কাজ হবে। কিন্তু এটাতে যেমন আমরা কি করতে পারি, এডিট করার অপশন আছে। যখন এটা আমি সরাইয়া এক্সপান্ড দিলাম স্যার, এটা সরাইয়া যখন আমি এক্সপান্ড দিলাম এটা আর চেঞ্জ করতে পারতাম না। এখন দুই এটা প্রায় সিমিলার, পার্থক্যটা বুঝলানি সবাই? তখন প্রত্যেকটা তো সেম স্যার। এই ধরুন আমি নর্মালি ক্লিক করি, ওটা তো অল্টার ধরে ক্লিক করি, এই ধরুন এটা দেখুন দাগটা দেখার স্যার, এটা আমি অ্যাডজাস্ট করতে পারবো। দেখলানি সবাই? ইচ্ছা মতো অ্যাডজাস্ট করার পরে ফাইনালি আপনি এটারে এক্সপান্ড করে দিবা। বাকি দুইটা দেখাই দেওয়া লাগবে না স্যার, অল্টার কি আর নর্মাল ক্লিক করো কাজর কি। এই ধরুন স্যার সেম আমি অল্টার ধরে ক্লিক করি, এই ধরুন এটারে আমি এক্সপান্ড করতে পারবো। দেখলানি সবাই? পান না কারেন্ট? ওখানে ওখানে জি, আয় রে, চার্জার কই, চার্জার কো? ওকে স্যার, বুঝতে পারতানি সবাই অল্টারের কাজটা কি? ওকে স্যার, তাইলে উপরের গুলা শেষ স্যার, এখন আমরা নিচের দিকে একটু যাই স্যার, নিচের দিকে একটু দেখেন সবাই। নিচের গুলারে যতক্ষণ আমি কারেন্ট পাইছে না মেবি। ওকে, আপনারটা ইনস্টল হয়েছে, ইলাস্ট্রেটরটা দিয়া দিয়েছি, দেখুন না পরে দেখেন। তখন স্যার নিচের গুলার বলা হয় পাথ ফাইন্ডার, এটা শেপ টুলের মধ্যে কাজ করে, কিন্তু পাথ ফাইন্ডার টুলের একটা ধর্ম আগে বলেন নাই স্যার। এটাতে যখন আপনি কাজ করবা, কাজ করার পরে এটা গ্রুপ অবস্থায় থাকে, প্রথমে কাজ হইলে আপনি আনগ্রুপ করতাম। ফার্স্ট কাজ কি, আনগ্রুপ করবা। সবাই একটু দাঁড়াইন স্যার, ঘুমে ধরে লিখছেন এখন দেখান, একসাথে দাঁড়াইন। ওকে দেখেন, একবারে পিছনে মেবি চুইস দেওয়া নাই, এটা এখানে কারেন্ট পার না। ওকে দেখেন, আমি অল্টার ধরে আরেকটা কপি করি, দুটো কপি করলাম, তিনটা, চারটা, পাঁচটা, ইচ্ছা মতো কপি করলাম। এই দেখুন স্যার, এটার নাম হলো ডিভাইডার। ডিভাইডেড দেখুন, এখানে প্রথমে দেখুন ডিভাইডেড দেওয়া আছে। ডিভাইডেডের কাজ কি করে, কোনো দুইটা বা তিনটা শেপে যতটা শেপ থাকবে স্যার সবটি শেপে ভাগ করে, যতটা অংশে পাইব ততটা অংশে ভাগ করে। এইটা ফলো করি স্যার আমরা যখন অলিম্পিক লোক কিন্তু ওইটা দিয়ে করতে পারবা। আজকে ধরো উমার দেখবা, উমার যখন দিব স্যার তখন বুঝতে পারবা। এই ধরুন এই টুলসটা দেখুন কি করতাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইটার মধ্যে আমি ক্লিক করি, দেখুন একটু লক্ষ্য করে দেখুন এই ডিভাইডের মধ্যে ক্লিক করলাম। এটা কিন্তু প্রথমে বলছি স্যার, এটা কিন্তু এখন চেঞ্জ হয়েছে, কিন্তু এটা গ্রুপ আনগ্রুপ করতে হইবা। প্রথমে কি করা লাগবে, আনগ্রুপ। আনগ্রুপ করে বাইরে একটা ক্লিক করি স্যার, এখন সরাই, এই ধরুন পার্ট পার্ট হয়ে গেছে। কটা পার্ট হয়েছে স্যার, সেই পর তিনটা পার্ট। এখন যদি আমি 10-12টা শেপ দেওয়া করতাম, তখন এই শেপ এগুলো নিলাম, এরপরে মনে করেন আরো কিছু শেপ নেই, ইচ্ছা মতো শেপ নেই স্যার, কালার সব প্রিয়া সিলেক্ট করি, সিলেক্ট করে এটা দেই ডিভাইডেড করি। করার পরে কি করা লাগবে, আনগ্রুপ করি স্যার, বাইরেটা ক্লিক করি, এখন সরাই, দেখো না কতটা পার্ট হয়েছে। দেখলানি সবাই? এটার কিছু কাজ আছে স্যার, এটা দেখা দেই। ওকে, আমি এই বৃত্তটা নিয়ে আসি স্যার, দেখেন।
ওকে স্যার, এখন সবকিছু সিলেক্ট হলাম, এক কালার দেওয়া কোনো সমস্যা নাই, সবকিছু সিলেক্ট হলাম, ডিভাইডেড দিলাম, শেষ। এখন যে আমি ভিতরের অংশগুলো স্যার জাস্ট আনগ্রুপ করে ডিলিট দিলাই, দুইটা পার্ট করতে পারি, আমি দুইটারে অল্টার ধরে কপি করে আনি, তখন একটা শেপ দেওয়া দুইটা কনসেপ্ট কিভাবে বের হয় স্যার, এই বৃত্তগুলো ডিলিট দিলাই। কি মনে হয় স্যার এখানে, এখানে যখন টেক্সট দেন, টেক্সট দিয়ে দেবা ইনফোগ্রাফিক ডিজাইন হয়তো আপনার দেখছেন, ডাক্তারের রুমে গেলে দেবা স্যার 10 টিপস অফ কি, একটা হেলথ টিপস দেওয়া থাকে স্যার, এখানে এখন আপনি সুন্দর করে টেক্সট তো গেছি না স্যার, এজন্য টেক্সট টিপটা দেখাইলাম না, জাস্ট আমি দেখাই দিই, এখানে টেক্সট দিয়ে লেখবা স্যার, এখানে 10 টিপস এরকম লেখলা জাস্ট, এরকম মনে করেন আপনি একটা 10টা সার্ভিসের নাম লেখলা স্যার, দিয়ে এখানে একটা দেখলা, এখানে একটা লেখলা, লেখা যাইবনি স্যার, দেখুন এগুলোর আবার ইনফোগ্রাফিক ডিজাইন, আমি একটু জাস্ট দেখাই আপনাদের, দেখাইতাম কি স্যার, এখানে তো নেটওয়ার্ক খুব ভালো স্যার। এই তো অন্যান্য টুলস গুলা ব্যবহার হয়েছে এখানে, কিন্তু এখানে বেশিরভাগ ওই এই পাথ ফাইন্ডার টুল গুলা ব্যবহার করিয়া কাজ করা হয়েছে। এইটার মাউস স্টপে করা এরকম। স্যার এখানে দেখুন, এখানে বেশিরভাগ ডিজাইন গুলা দেখুন ইনফোগ্রাফিক ডিজাইন, এই ধরনের, এই ধরনের একটা টিপস, এই ধরনের এগুলা স্যার, এগুলা পাথ ফাইন্ডার টুল দিয়ে কিন্তু এটা খাটছে স্যার, খাটতে পারবা। বলেন স্যার এটা কিভাবে খাটবা, এই শেপটা কিভাবে বানাইবা, দেখে আমার একটা পয়েন্ট চাই স্যার। রেক্সিলেশন টুল দিয়ে তো করা যাইবে স্যার, আমি এখন যেটা বলছি এটাতে কিভাবে করবা, করতে পারতা না স্যার সবাই, বৃত্ত নিলে হইবনি স্যার, বৃত্ত নিলেই তো হয়ে যায় স্যার, এই একটা বৃত্ত নিলাম স্যার, এখন তখন এই বৃত্তটারে যদি আমি এখন, এই জায়গাটা কি দেখুন, অর্ধেক অংশটা কি খাটা, এটা একবারে ইজিলি পাথ ফাইন্ডার দিয়ে আরো একটু কঠিন দেখাই স্যার, এগুলো সহজ আছে, এইটা দেখেন স্যার, এখানে একটা বৃত্ত আছে নি স্যার, বৃত্ত আছে নি স্যার, কারণ স্যার একটু আরো শিখোই, তারপরে এগুলো দিই না স্যার, এখন আজকে দরকার নাই, এইসব শেপগুলো পাথ ফাইন্ডার টুল আর শেপ বিল্ডার টুল আর একটা আছে, এই শেপ বিল্ডার টুল মিল দেওয়া করে স্যার। আর ইফেক্ট দিছে দেন, এগুলা স্যার পরে দেখবা, এই যে ইফেক্ট গুলা দিছে এগুলো আমরা পরে দেখবো স্যার, এই দেন এটা অর্ধেক কাটা স্যার, এই কাটাটা কিন্তু আপনি পাথ ফাইন্ডার টুল দিয়ে কাটতে পারবেন। ওকে, বাকিগুলো শেষ করি, তারপরে আমরা যাইলাম স্যার হোমওয়ার্ক। তো দেখুন এটা তো কাটছি স্যার বৃত্তটা, আর এখানে যদি কালার দিলাই, এগুলার যদি মধ্যে কালার দিলাই, এগুলার সরাই দিই, এটা সরাইলাম এগুলা, তখন স্যার এখানে ধরেন একটা শেপ আছে, একটা শেপ এখন কালার দেয়, আমি এই কালারটা দিয়ে দিই, বা আমি 1 মিনিট এখান থেকে দেখুন উইন্ডোতে হইলো কালার, কালার প্লেট, কালার গাইড আনেন, তাহলে কালার গাইড আনলে একটা কালারের বিভিন্ন ভেরিয়েশন পাই, লাল কালারটা সিলেক্ট হইতে হবে, লাল কালারে দেখুন বিভিন্ন ভেরিয়েশন আছে, 2 নম্বরটা সিলেক্ট করিয়া দিলাম স্যার, জাস্ট কালার গুলা চেঞ্জ করতাম, চেঞ্জ হয়নি স্যার কালার গুলা, বৃত্তর মধ্যে আপনি এখন এটার মধ্যে আবার কাজ করতে পারবা, এখন আবার একটা শেপ নিয়ে যদি পাথপেন্ডার টুল দিয়ে কাটেন, এটার মধ্যে আবার কাজ করতে পারবা, আপনার তো ঘুমে ধরে নিয়েছে দেখা, জি। ওকে স্যার, ডিভাইডেডটা বুঝতে পারতানি সবাই, ইচ্ছা মতো স্যার যত খন্ড অংশ ভাগ করতে পারে তত অংশ ভাগ করবো, মানে এখানে নেই, এটাতে আবার প্রচুর কাজও আমরা ব্যবহার করবো, প্রচুর, এটা এখন পের্টিকুলার আনসার দেবো, অনেক কাজ পাইবা, এই ধরনের এই শিফটটা যখন ধরলাম ডিভাইডেড দেই, এই ধরুন কত অংশ ভাগ করা হয়েছে, ঠিক আছে, ক্লিয়ার বুঝলেন এতটুকু স্যার। ফটো যেগুলো আছে স্যার, এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, তারপরে দেখা দেই জাস্ট, ফটো হইলো এই ডিভাইডেড যদি জানেন বাকি সব কিছু কাজ করতে পারবেন।
এই ধরুন ছোটবেলায় স্যার আমরা যেটা দেখছি ছোটবেলায় এটা দেখছিলাম স্যার এটার বিপরীত হইলো এটা বিপরীত না দেখুন এখানে তখন খাটি এখন কিছু দেখা না নি স্যার এখানে এটা কি শর্ত দিছিলাম স্যার এটা গ্রুপ অবস্থা আছে না গ্রুপ অবস্থায় নাই সরাই স্যার এখন খাটা পড়ছে নি স্যার উপরের শেপটা দিয়ে নিচের শেপটা কাটে ঠিক আছে বাট আমরা দিন আগে যেটা দেখছি স্যার মাইনাস ফ্রন্ট এখানে মাইনাস ফ্রন্টটা একবারে বেনিশ হয়ে যায় তো এখানে কি আছে এটা মাইনাস ফ্রন্টটা কি থাকে না থাকে স্যার এইটা পার্থক্য দুইটার মধ্যে কিন্তু খাস দুইটা কিন্তু সিমিলারই এই উপরেটা কি করছে এটা মাইনাসটা থাকে না স্যার উপরেরটা থাকে না কিন্তু এখানে উপরেরটা থাকে আর পিছনে যাওয়া জানেনি স্যার সবাই এটা বলা হয়েছিল গত ক্লাসও পিছনে যাইতে কন্ট্রোল জেড দিবা কন্ট্রোল জেড আর যদি সামনে আইতে চান কন্ট্রোল শিফট জেড আন্ডার কিবোর্ড কোন হলো কন্ট্রোল জেড আর পিছনে যদি সামনে যদি যাইতে চান তাহলে কন্ট্রোল শিফট জেড ওকে ফটোটা দেখাই একটু অল্টার ধরে কপি করে রাখি এটারে ধরলাম স্যার এটারে ধরি দুইটারে ধরলাম দুইটারে ধরে এর ফটোটা দেখেন স্যার এখানে কি লেখা আছে মার্জ মার্জ মানে কি স্যার এক্সট্রা করা স্যার কিন্তু এখানে এক্সট্রা হইছে নি স্যার দেখেন তো এটা তো সিমিলারে কাজ করছে স্যার তখন মার্জ দিলাম মার্জ মার্জ হইছে নি স্যার তো পক্কা করেন মার্জ হইছে নি স্যার এখানেও যদি এখন আমি এখানেও সিমিলার কালার দুইটা রাখি একটা দুইটা আর একটা হলো ভিন্ন কালার রাখি এখন তখন তো স্যার একটা মার্জ হইছে নি তার মানে বুঝতে পারছো আপনার প্রশ্নের মধ্যে উত্তর আছে স্যার সিমিলার কালারটারে ও মার্জ করে কি বলছি বুঝতে পারছেন আর সিমিলার কালার ছাড়া যেটা তা ওটারে কি করবো খাটি দিব ক্লিয়ার দেখুন আগেরটা কিন্তু সিমিলার কালার আছে এখানে দুইটা কালারটারে মার্জ করছে একসাথে এটা কিন্তু সিমিলার কালার নেই তাহলে তখন এখন যদি এইটার আমি কালার এইটারে দিলাই অন্য কালার আর এই এখন দেখেন কোন দুইটা মার্জ করবো এখন দেখেন এইটা মার্জ করছে সরাই বুঝতে পারছেন সবাই এরপরে যেটা আছে স্যার এখানে লেখা দেখুন এখানে কি লেখা স্যার ক্রপ এটা হইলো প্রায় এটার মতোই এটা প্রায় সিমিলারই এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই সিমিলারই এইগুলা বেশি ব্যবহার করা হয় না এটা হলো আউটলাইন সবটা আউটলাইন করে দিবা মানে শুধুমাত্র স্ট্রোক গুলা দেখা যাইব শুধুমাত্র স্ট্রোক গুলা দেখা যায় বুঝলাম সবাই শুধুমাত্র কি দেখা যায় স্ট্রোক গুলা দেখা যায় ফটোটা যেটা স্যার এটা ঠিক বিপরীতটা এটা একবারে একুরেট এটার বিপরীত এটা দেখুন এখানে কি আইকন গুলা দেখুন স্যার এটা কি লেখা এখানে নামটা দেখুন কি দেওয়া আছে মাইনাস ব্যাক আর এটা কি মাইনাস ফ্রন্ট ঠিক বিপরীত কাজ হবে এক্সট্রা আর আফটার বিপরীত এই দেখুন ঠিক ওইটার বিপরীত কাজ করছে বুঝতে পারছেন নি সবাই স্যার কিছু প্র্যাকটিক্যালি দেখাই স্যার সহজ সহজ দেখি স্যার পাইনি এটা চিন্তা করেন তো স্যার এটা কিভাবে করছে একটু চিন্তা করেন সবাই চিন্তা করে দেখেন স্যার এটা পারবানি একটু কঠিন হয়ে যাননি স্যার কঠিন না স্যার সহজ আছে চিন্তা করেন গুগল অ্যালগরিদম চেঞ্জ হলে তো সব চেঞ্জ হয়ে গেছে ওকে আমার এখানেও কিছু দেখাই স্যার আমার এখানে কম্পিউটার আছে পারবানি স্যার শিওর কার্টুন ক্যারেক্টার ডিজাইন দাও স্যার 10টা স্যার এটা পারবানি ফাস্ট পারবানি বি কনফিডেন্স স্যার বুঝো স্যার তাহলে এইভাবে কি স্যার যেন পারবো স্যার
কজনে পারতা না স্যার, তারা একটু জোরে বলেন স্যার। পারতাম না স্যার, পারতা না কি জন্য স্যার? ট্রাইটা একটু করবা স্যার। এখন আমি দেখাই স্যার, এই পার্টটা পারবা না, এই দেন কাটা পার্টটা, এই দেন কাটা পার্টটা স্যার, দেখেন তো। না পারতা না স্যার? আর পিছনে নেওয়া সামনে নেওয়া এটা তো কত ক্লাসে দেখা দিছি স্যার। পারবানি স্যার, এইটা পারবানি। মৃদুল, ওইটা পারবানি? ওইটা স্যার, এটা তো স্যার এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, দুইটা বৃত্ত স্যার। লেসটা খালি বানাইছে স্যার। এটা কিন্তু একটা শেপ নিছে স্যার, এটা শেপ, এটা চৌকোর বৃত্ত, বৃত্ত, এটা হইলো এই যে রাউন্ড রেক্টেঙ্গুলার, এটা টুল। এইটা কিভাবে করবা স্যার? এখানে পাথফাইন্ডার টুলটা লাগবে, তখন এখানে দুইটা লাগে গেছে। জাস্ট আমি দেখাই দিলে আবার সিম্পল। এই ধরুন এটা নিলাম, এটা একটু গোল করে দিই, গোল স্যার। এরপরে ওইটারই আর একটা কপি করে দিই, এটা রাখলাম। এরপরে তখন এগুলার থেকে আরো দুইটা নেই। তখন যদি স্যার সবটা ইউনিট করে দিই তাহলে একটাই বানি, একটাই বানি স্যার। দেখি তো আমার এখন খুব কঠিন লাগছে নি স্যার এখানে বানাইতে। এটা পারবানি? খালি ত্রিভুজ দেওয়া স্যার, এখানে ত্রিভুজ। আর এই ধরেন একটা শেপ, এই দিন একটু আগে এটা যদি কাটতে না পারেন, মানে আপনার একটা পার্ট কাটা দরকার। এই শেপটার একটা পার্ট আমার দরকার স্যার। একদিকে এই ধরেন স্যার বৃত্ত স্যার, অর্ধেক কাটতাম স্যার। মানে আপনি কি করবা? এই ধরেন ঠিক মিডিল বরাবর নিছি স্যার, হয়েছে নি স্যার? ডিভাইডেড আনগ্রুপ করবেন। আছে নি স্যার দুইটা এখানে? ক্লিয়ার? বৃত্ত হয়েছে নি স্যার কাটা স্যার? এখন আসি স্যার, এখন একটা প্রবলেম আছে স্যার, স্ট্রোক সরাসরি কাটতে পারতাম না, স্ট্রোকচারে ফিলনি থাকি বা স্ট্রোকচারে সরাসরি কাটতে পারতাম না, স্ট্রোকে জয়েন করে দেয়। আমরা অলিম্পিক লোগোটা দেখি একটু, তাইলে বুঝতে পারবো আরো ক্লিয়ার হবে কিছু কনসেপ্টটা। তাইলে আরো কিছু কনসেপ্ট এখন ক্লিয়ার হয়ে দিব স্যার সবার। অলিম্পিক লোগো, লোগো তো দেখছেন সবাই? অলিম্পিক লোগো পারলে স্যার এইটা পারবা সবাই। আমার এটা ইমেজ। ওকে স্যার, এখন ইমেজ কিভাবে আনছি স্যার? এটা একটা প্রশ্ন থাকতে পারে স্যার সবার। কিভাবে ইমেজ আনছি স্যার? ইমেজ অনেকভাবে আনা যায় স্যার, ড্রাগ ড্রপ করে আনতে পারবা। ইমেজ কিভাবে আনবা? দেখুন ফাইল, ফাইল দিয়ে ক্লিক করবা প্লেস, ওটা ক্লিক করবা, ফাইল দিয়ে প্লেস। এখন আপনার কম্পিউটারে যে ইমেজগুলো আছে, যেমন এগুলো হইলো আমরা গত ক্লাসে কাজ করছি, দেন এটার উপরে আমি ক্লিক করলাম। করার পরে যদি লিঙ্ক করা দেওয়া লেখা থাকে স্যার, এই লিঙ্কটা উঠাই দিবা সবাই। কি করবা? লিঙ্কটা উঠাইয়া স্যার প্লেসও ক্লিক করবা। করার পরে তখন এখনো হয়েছে না স্যার, এটা এখন যদি আপনি জাস্ট ক্লিক করেন তাইলে হইব, অথবা মাউস ধরে এইভাবে টান যদি দেন, তাহলে এতটুকু জায়গার মধ্যে ছবিটা প্লেস হয়ে দিব। বুঝতে পারছেন না কিভাবে করছি? ফাইল, ফাইল থেকে প্লেস, প্লেস থেকে আপনার কাঙ্ক্ষিত ছবিটা খুঁজে যাওয়া করবা। যেমন এই ছবিটা মনে করেন আনতাম, এই ছবিটা আমি ক্লিক করলাম, করার পরে ধরে এইভাবে স্যার আমি বক্স করে টান দিই। বুঝতে পারছেন তো কিভাবে পিকচার টানবা স্যার? অথবা আপনি ড্রাগ ড্রপ করিয়েও নিয়ে আসতে পারেন। যেমন এই ছবিটা আমি নিতাম, জাস্ট ড্রাগ ড্রপ করিয়েও নিতে পারেন, ধরিয়া নিয়া ছাড়ি দিবা। এইভাবে চাললে স্যার একটা জিনিস লক্ষ্য করেন, এইটা আর এই ছবির মধ্যে পার্থক্য কোন জায়গা দেখি বলেন তো? ব্যাকগ্রাউন্ড ইমেজ ছাড়া স্যার, এই এই দুইটার মধ্যে এটা কোনো ক্রস সাইন দেখাননি মাঝখানে দি, কিন্তু এটা ক্রস সাইন দেখান। ক্রস সাইন যখন দেখাইবা তখন বুঝবা এটা লিঙ্ক করা আছে। কিভাবে করা আছে? লিঙ্কটা উঠেইবা কিভাবে স্যার? এই জায়গায় দেখুন স্যার একটা এমবেড লেখা আছে, এমবেড দেখানি সবাই? পিকচার সিলেক্ট করলে পাইবা, কিন্তু এখানেও কি এইটা ক্লিক করলে কি লেখা দেখার? আনএমবেড, মানে এটা অলরেডি এমবেড করা আছে স্যার। যেমন আমরা ফেসবুকে পোস্ট লাইক দিলেই তো দেখা লেখা দেখায় আনলাইক, ঠিক না? অলরেডি এটা আছে, তো এটা ক্লিক করিয়া এমবেড দিলেই বা স্যার। এমবেডের সুবিধাটা কি স্যার? লিঙ্ক করা যদি রাখিয়া দেই স্যার, আমার ফাইলটা যখন অন্য কম্পিউটারে যাইব তখন ছবি মিসিং দেখাইব, কারণ ছবিটা আমি কোন জায়গাতে রাখছি, আমার কম্পিউটার দিয়ে এইটার ছবি লিঙ্ক করিয়া রাখছি। দেড়শো আপনি এমবেড করিয়া দিবা, তাহলে ছবিটা মিসিং হইতো না। কি করিয়া দিবা? এমবেড করিয়া, অথবা সরাসরি যখন ছবিটা দিবা
প্লেস থেকে কি করবা লিঙ্কটা উঠাই দিবা বুঝতে পারতানি সবাই এভাবে ছবিটা নিয়ে আসি স্যার এগুলো দরকার নাই ওইটা রাখতে পারো না এটা দেখি আমি দেখাইতে পারি কিছু জিনিস স্যার আমি আর্টবোর্ডে কাজ করতাম না দেখুন একটু লক্ষ্য করে দেখুন আমি আর্টবোর্ডের বাইরে আছি বর্তমানে সমস্যা নাই এখানে দেখুন স্যার বৃত্তটা দেখুন আমি কয়েকটা বৃত্ত বানাই আগে বৃত্তটা কাটতেই বা তাহলে প্রথমে দুইবার কাজ করা লাগবে স্যার এখানে এটা সরাসরি আপনি এখন এটা দুইবার কাটতে পারি এটা ধরলাম স্যার ধরিয়া যে আমি কন্ট্রোল আরেকটা বানাইলাই কন্ট্রোল সি কন্ট্রোল এফ কইছি না আপনাদের তাহলে আমরা তো স্যার কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলে স্যার পেস্ট হয় একটু দূরে পেস্ট হইছে না এটা আর কন্ট্রোল সি দেওয়ার পরে কন্ট্রোল এফ যদি দেই তাহলে পেস্ট হইব আবার সামনাসামনি মানে ঠিক ওই পেজের সামনেই পেস্ট হইব এটার নাম হলো ফ্রন্ট ইন পেস্ট কন্ট্রোল সি দেওয়ার পরে কি দিবা এফ কন্ট্রোল এফ দিলে স্যার ঠিক ওইটার উপরে দেখুন এখন দেখলেন এখানে দুইটা শেপ যেন আছে বুঝা জানি স্যার এখানে যেন দুইটা শেপ আছে কিন্তু সরাইন দেখুন দুইটা শেপ আছে আমি কি করছি প্রথমে কন্ট্রোল সি দিয়ে ওটার কপি করছি পরে কি দিছি কন্ট্রোল এফ দিছি স্যার তাহলে এটা আমি সিলেক্ট করে কন্ট্রোল সি দিলাম কন্ট্রোল এফ দিলাম দিয়ে ওটার কালারটা চেঞ্জ করি এটা আমি শিফট শিফট এবং অল্টার ধরি এখন আজকে গত ক্লাসে বলছি স্যার শিফট ধরি ছোট করবা আজকে শিফট এবং অল্টার ধরি ছোট করবা শিফট এবং অল্টার ধরি ছোট করলে আবার সেন্টার পয়েন্ট থেকে ছোট হইব কোন জায়গা থেকে ছোট হইব সেন্টার পয়েন্ট কতদিন শিফট ধরে যদি ছোট করি তাহলে এক কর্নার থেকে ছোট হইব এই জন্য এক কর্নার থেকে ছোট কিন্তু আমি যদি কন্ট্রোল জেড দিয়ে পিছনে গেছি শিফট এবং অল্টার ধরে যদি ছোট করি তাহলে তখন মিডিল থেকে ছোট বড় হইব দেখেন আমি কোন জায়গা থেকে ছোট বড় কোন জায়গা থেকে ছোট বড় এখন স্যার দুইটারে দড়িয়া এখন কি দিবা ডিভাইডার দিতে পারি বা মাইনাস দিতে পারি আমি ডিভাইডারই দিলাই যে আনগ্রুপ করে দেই এটা আনগ্রুপ করে দেই করিয়া স্যার আমার মাঝখানে অংশ দরকার না ডিলিট দিলাই এখন স্যার এই কালারটা দিতাম এখন নতুন আর একটা টুলস দেখাই স্যার আইড্রপার যদি আপনি কোনো কালার থেকে সিমিলার কালার সিলেক্ট করা লাগে এই দেখুন এখানে একটা টুলস আছে কলমের মতো স্যার বলতে আইড্রপার হয় স্যার এটারে এইটারে যদি আপনি ক্লিক করিয়া যে কোনো কালার উপরে ক্লিক করবা আপনার সিলেক্টেড অবজেক্টের মধ্যে ওই কালারটা অ্যাপ্লাই হবে আপনি যেটা সিলেক্ট হবো তখন আমার এই শেপটা বর্তমানে সিলেক্ট এটা তো ইমেজ এই শেপটা বর্তমানে সিলেক্ট আমি যেই এই টুল সিলেক্ট করিয়া যেইটার উপরে ক্লিক করবো ওই কালারটা সিলেক্ট হইব দেখলানি সবাই যে কালার উপরে সিলেক্ট হতাম ওই কালারটা সিলেক্ট কর তাহলে আমি এই কালারটা সিলেক্ট করি আর কিবোর্ড কমান্ড হলো আই ডোপার আই টুল এই তো স্যার এখন আমি অল্টার ধরে কয়েকটা কপি করবো জাস্ট দেখুন একটা বানাইলাম অল্টার ধরে আরেকটা কপি দুইটা তিনটা পরে কালার চেঞ্জ করি তিনটা চারটা এক দুই তিন চারটা পাঁচটা আছে পরে ছোট বড় ঠিক করুন ওকে আমি এটারে ধরিয়া দুই নম্বরের ধরিয়া হলুদ কালার দিলাম আই ড্রপার দিয়া ইয়েলো কালার বুঝলেন আমি কালার কিভাবে দিলাম স্যার ওকে এখন আমি এগুলা দরকার না ডিলিট দিলাই জাস্ট শো করে আনতেছে স্যার এখন অ্যালাইনমেন্টটা দেখাইছি না দেড়শো যতটুকু পারেন এতটুকু ঠিক করেন এটা এখানে থাকবো হলুদটা এখানে নাই ব্ল্যাকটা আছে এখানে দেখুন কিভাবে রাখছি একটু রাখি এইভাবে আছে এরপরে লালটা ওকে স্যার মোটামুটি তখন এটার মতো লাগেননি এখন বাকি রয়েছে কি কাজ এইভাবে তো আছে না এটা লাগাইলে আছে এটা লাগাইলে আছে স্যার ঠিক আছে বুঝতে পারটানি আমার জাস্ট অ্যালাইনমেন্টটা ঠিক না অ্যালাইনমেন্টটা একটু ঠিক করে দিই কিভাবে করছি স্যার এটা ফলো করে দেন তখন তো মোটামুটি ঠিক আছে নি স্যার আমার এতটুকু এখন একটা কোনটা উপরে কোনটা নিচে এইটা ঠিক না স্যার দেখলানি সবাই কোনটা উপরে কোনটা নিচে এটা ঠিক না স্যার এখন এটা কিভাবে স্যার দেখুন আমার এখানে দেখে বোঝা যায় স্যার বাজ হইয়া ভিতরের দিকে ইয়ে হয়ে গেছে ওইটা এখন করবো স্যার সব তীরে ধরনের একসাথে সিলেক্ট হয় সিলেক্ট হলে কোনটা দিবা ডিভাইডেড দিলাম স্যার ডিভাইডেড তো হয় আমরা জানি সব পার্ট পার্ট ভাগ হয়ে গেছে কারণ এই জায়গার মধ্যে দেখুন একটা ভাগ হয়ে গেছে কারণ আমি এটা আনগ্রুপ করে দিই স্যার প্রথমে আনগ্রুপ করার পরে দেখুন এই জায়গা কিন্তু আলাদা পার্ট একটা হয়ে গেছে এইটা সিলেক্ট করিয়া স্যার আইটো পার্ট দিয়া জাস্ট এই কালারটা দিলেন দেখুন তো এটার মতো হয়ে গেছে নি স্যার এখন অনলি স্যার এরপরে দেখুন স্যার এইটা গিয়া এইদিকে গেছে গিয়া এটা কি এইটা আবার উপরের দিকে আইছে তাহলে এইটা এই অংশটা সিলেক্ট করছি দেখুন এই জায়গায় এই অংশটা এটা সিলেক্ট করিয়া আইটো পার্ট দিয়া এই হলুদ কালারটা দিলাম ওই জানি স্যার এদিকে বাজ হয়ে গেছে এদিকে নিচের দিকে গেছে আবার উপরের দিকে আইছে এতটুকু ক্লিয়ার নি সবার এটা কিন্তু অলরেডি প্রথমে ফার্স্ট কি করছি ডিভাইডেড করছি পরে আমি এটা আনগ্রুপ করছি জাস্ট কালার চেঞ্জ করতাম
এবার ধরুন এইটা এইদিকে গিয়া স্যার নিচের দিকে গেছে নিচের দিকে, কিন্তু এই জায়গা কি এটা উপরে আছে, সিলেক্ট করলাম, হাইড ওভার দিয়ে কি দিলাম, ব্ল্যাক কালারটা দিলাম। তারপরে দেখুন স্যার এটা কি, যেটা নিচের দিকে গিয়ে এটা উপরের দিকে আছে, আবার এইদিকে নিচে যাইব, সিলেক্ট করিয়া আই ক্লিয়ার নি স্যার? কারণ এইটা পারবা নি স্যার সবাই? 2002 জন লেখা স্যার, শিওর? এটা বানাইতে পারবা নি স্যার সবাই? পারতো না স্যার? ওইটা হয়তো বানাইতে পারতো না, বৃত্ত দিয়ে কাটতে তো পারবা স্যার, স্টার দিয়ে তো কাটতে পারবা। ঠিক আছে, তাইলে এটা ট্রাই করে দেখবা স্যার। চাবিটা বানাইতে পারবা নি স্যার আপনারা পাথফাইন্ডার টুল দিয়া? চাবিগুলো বানাইতে পারবা নি? এরকম স্যার র্যান্ডমলি যা ইচ্ছা বানাইতে তখন, ঠিক আছে? পারবা নি স্যার শিওর? নতুন পারবা নি? কনফিডেন্স বাড়েননি স্যার? না এখন কনফিডেন্স নাই স্যার? ওকে গেল স্যার পাথফাইন্ডার টুলটা, স্যার পাথফাইন্ডার টুলের মতো এটা পারবা নি স্যার? দেখি একটা কইন চাই। কালার আপনি নরমাল কালার দিবেন, এখানে গ্রেডিয়েন্ট কালার দিতে, আমরা গ্রেডিয়েন্ট কালার এখনো গেছি না, আপনি জাস্ট সিঙ্গেল কালার দিবেন। এখানে তো দেখা একটা কালার স্যার, দুইটা কালার দেখা স্যার, এটা আপনি সিঙ্গেল কালার দিবেন, ঠিক আছে? পাথফাইন্ডার টুলটা ক্লিয়ার নি স্যার? না মাথার উপরে দিয়ে গেছে সবার? ওখানে আসি স্যার, তার এই পাথফাইন্ডার টুলের মধ্যে আর একটা টুল আছে স্যার, শেপ বিল্ডার টুল, সিমিলারই, কিন্তু পাথফাইন্ডার টুল থেকে এইটা বেশি মোর পাওয়ারফুল, দুইটাই ব্যবহার করি স্যার, দুইটাই সিমিলারই। কারণ এটা পাথফাইন্ডার টুল আর শেপ বিল্ডার টুলের মধ্যে সব থেকে যেটা পার্থক্য দেয়, পাথফাইন্ডার টুলটা স্যার কি করে, একটু দূরে থাকলে কাজ করতে পারে, কিন্তু শেপ বিল্ডার টুলটা দুইটা কাছাকাছি থাকতে হইব, মানে এইভাবে লাগাইলে থাকতে হইব, তখন ইজিলি কাজ করতে পারে। ঠিক আছে, তাইলে আমি শেপ বিল্ডার টুলটা একটু দেখাই। শেপ বিল্ডার টুলটা হইলো স্যার এই জায়গার মধ্যে আছে, শিফট এম। এই ধরেন একটু নিচে গেছি স্যার, কি জন্য এখন প্রথমে বললাম স্যার এটা বেসিক কোর্স না, এলোমেলো থাকবোই। একবার দেখ এই যে একটু আগে জুম টুলটা দেখাইছি, এই জুম টুলটা এই জায়গার মধ্যে আছে, এটা আপনারা নিজেরা অ্যাডজাস্ট করা লাগবে স্যার। এই ধরেন এখানে শেপ বিল্ডার টুল একটা দেখানি সবাই, শেপ বিল্ডার টুলে পাথফাইন্ডারে যা কাজ করছে সিমিলারই কাজ করে, এটা কাটাকাটি করে আর ডিলিট করে, ঠিক আছে? যেমন এই দেখেন স্যার, আমি এই দুইটা টুলস বা কয়েকটা শেপ বানাইলাই, তাহলে সহজে বুঝতে পারবো, এটা কালার ভিন্নতা দিলাই আর একটা শেপ বানাইলাই, তিনটা দিলাম স্যার, তিনটারে সিলেক্ট করতে হইবা। ফার্স্ট তিনটারে সিলেক্ট করলাম স্যার, তিনটা আমরা যেভাবে ইউনিট করছি, তখন তখন আমি শেপ বিল্ডার টুলে গেলাম স্যার। যা তখন এখন প্লাস সাইনটা, মাউসের আইকনটা কিরকম শেপ বিল্ডার টুলে যাওয়ার পরে কিরকম দেখান মাউসের আইকনটা? প্লাস সাইন দেখানি স্যার, হালকা প্লাস সাইন দেখাননি সবার? তখন প্লাস সাইনটা দেখাইবো স্যার, যদি এখন আমি এইভাবে ড্রাগ করি সবটির উপরে, তাইলে একটা হয়ে যাবে শেপটা। এখানে বর্তমানে শেপ কয়টা? তিনটা আছে, যদি আমি এইভাবে ড্রাগ করি স্যার একটার উপরে নিয়ে এইভাবে, তিনটা শেপ বর্তমানে একটা শেপ হয়ে গেছে, বুঝতে পারছেন নি সবাই? তিনটা শেপ। এখন মনে করেন দেখো স্যার, আমি এই অংশটা আমার প্রয়োজন নাই, এটা আমি ডিলিট দিয়ে দিতাম, বা এই অংশটা আমার প্রয়োজন নাই ডিলিট দিয়ে দিতাম, বা মিডিলের অংশটা আমার প্রয়োজন নাই ডিলিট দিয়ে দিতাম। অল্টার ধরবা, কিবোর্ড দিয়ে কোনটা ধরবা? অল্টার ধরিয়ে যখন আমি স্যার ক্লিক করতাম, এই তখন মাইনাস সাইন দেখান, আমি জাস্ট ডিলিট দিলাম। এই পার্টটা দরকার না ডিলিট দিলাই, এই পার্টটা দরকার না ডিলিট দিলাই, বুঝলেন নি সবাই? অল্টার ধরিয়ে স্যার ক্লিক করছি, তাইলে ডিলিট দিই, এই পার্টটা দরকার না, জাস্ট ক্লিক করে ডিলিট হয়ে গেছে, বুঝলেন নি সবাই? এইভাবে স্যার ইচ্ছা মতো আপনি হাঁটতে পারবা। যখন তিনটা সিলেক্ট করলাম, এখন যদি স্যার দুইটার মধ্যে কাজ হতো, দুইটা সিলেক্ট হয়, দুইটা সিলেক্ট করে দেখছি বিলেট গুলো গেলাম, এই দুইটারে আমি এক্সট্রা বানাইতাম সেরকম, টান দেন এইভাবে ধরিয়া দুইটা একটা হয়ে গেছে, বুঝলেন নি সবাই? আর এটার কাজ অনেক পাইবা স্যার, যখন প্র্যাকটিস হয় এটা অলওয়েজ লাগবে, এটা আমার সবসময় ডিজাইনে পাইবা, এই দুইটা টুলস দেবার ডিজাইনে অলওয়েজ পাইবা। ইদেন এই শেপটা যত সময় বানাইছি স্যার, এত সময় আমার লাগে না স্যার, যদি আমি এইটা যখন জাস্ট এইটা শেপটা প্রথমবার কাটি দেই, সেমটাই বানাইলাম স্যার, জাস্ট দেখুন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে দুইটা বানাইলাম, শেষ। দুইটারে ধরলাম, আমার মিডিলের অংশ দরকার না, সেই পিলার টুলো গেলাম, অল্টার ধরে কি করলাম, ক্লিক, শেষ। তখন জাস্ট অল্টার ধরি স্যার, কয়েকটা কপি করে জাস্ট এখানে ওই দেখাই দিলাই, তিনটা করলাম। Okay. তখন দেখেন স্যার তিনটা তিন কালার দেওয়া লাগবে বোঝার সুবিধাতে, অ্যালাইনমেন্টটা স্যার আপাতত দেখা লাগতো না, জাস্ট দেখেন আপনারা, আপনার চোখে যতটুকু পারেন এতটুকু করবেন।
ওকে, এখন ধরুন সেম স্যার আমি এইটারে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলে গেলাম। এই ধরুন এতটুকু জায়গাটা আমি কি করতাম সেটা আমি একটা বানাই দিতাম সেটা, তখন অটোমেটিকলি কালারটা এখান থেকে চেঞ্জ হবে। এই ধরুন এখানেও কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবা, এখানেও যে কালার দিব ওই কালারটা সিলেক্ট হইব। চেঞ্জ হয়েছে নি স্যার দেখুন তো। যদি চাই এই জায়গাটারে মনে করেন আমার এটার নিচে নিতে এটা আপনি এটার সাথে মিলাই দিতাম, ওটা টান দিলেন তাহলে মিলিয়ে দিব। ওই জায়গাটা আপনি এইদিকে চান এইভাবে টান দিয়ে মিলাই দিতে পারবো। এটা কিন্তু দেখুন আগে তো আমরা ডিভাইডেড করছি স্যার, এখানে কিন্তু ডিভাইডেড না, এটা কিন্তু একটা হয়ে গেছে দেখুন। বুঝতে পারটা তো আমরা কি করছি, অল্টার ধরে ক্লিক করছি না টান দিয়ে ক্লিক করছি স্যার? কিভাবে করছি? টান দিয়ে ক্লিক করছি, তখন একটা হয়ে গেছে স্যার। এখানে কিন্তু খালি নাই বর্তমানে, এটা একটা মনে রাখবা। আপনি যখন অল্টার ধরে ক্লিক করবা, এই ধরুন এখন যদি আমি অল্টার ধরে ক্লিক করি স্যার এখানের মধ্যে, এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। কথা বুঝলেন নি সবাই? এইভাবে আপনি পারবা, এটা আমার দরকার না, অল্টার ধরে টান দেই, এটা দরকার না, অল্টার ধরে টান দেই ডিলিট করে দিতে পারে। ক্লিয়ার ওইটা নি স্যার সবাই? এই দুইটা টুল দেওয়া যতটুকু পারেন যেভাবে ইচ্ছা স্যার, আপনি ত্রিভুজ চতুর্ভুজ যা আছে সব নিয়ে ট্রাই করেন, যত ট্রাই করবা তত দেখবা আপনার এটা লেভেলটা চেঞ্জ হয়েছে। শর্টকাট দেখা দিবেন স্যার আমি পরে। যাদের পেন ড্রাইভ গুলা বুঝিয়ে নিবা স্যার, আর পেন ড্রাইভ কোনটা আমি তার বুঝলাম না। জি না স্যার রয়েছে স্যার, শেষ শেষ সেই বিল্ডারটা গেল স্যার দেখেন। কার্টুন ক্যারেক্টার ডিজাইন করতে পারবানি সবাই? আগামী ক্লাস স্যার কিন্তু কাজ বেশি মনে রাখবো, আগামী ক্লাসও কিন্তু আমাদের রুটেড টুল না অ্যাডভান্স টুল দুই তিনটা দেখানো হইব। দ্যাটস ওয়াই আমি যেগুলোর কনসেপ্ট গুলো আগে বিল্ড আপ করাইলাম, দ্যাটস ওয়াই দুইটা ক্লাসে ফর্ম দিছি। আগামী ক্লাসে কিন্তু বেশি পাইবা। জাস্ট আজকে গ্রেডেন্টটা দেখাই দিলে একটু। গ্রেডেন্ট মানে স্যার একটু আগে একজনে ফর্সা করছে স্যার, দুই তিনটা কালার কিভাবে দিতাম স্যার? একটা কালার দেওয়া পারেন তো স্যার? এই সেই স্যার আমি দুই তিনটা কালার দিতাম, গ্রেডেন্ট কালার দিতাম, একটু লক্ষ্য করে দিতাম। গ্রেডেন্ট মানে দুই বা ততোধিক কালারের স্মুথ কানেকশন, দুই বা তার অধিক কালারের কি, এটারে ক্লিক করলাম স্যার। গ্রেডেন্ট টুল যখন গ্রেডেন্ট কালার দিবা স্যার, উইন্ডো থেকে গ্রেডেন্ট আনা লাগবে। তখন আগে আনছি পাথফাইন্ডার টুলটা, এখন লাগবে গ্রেডেন্ট। উইন্ডো থেকে এলো কি গ্রেডেন্ট, এই তখন লেখা দেখা নি সবাই? গ্রেডেন্টটা নিয়ে আসে স্যার। জাস্ট এই তখন এই জায়গার মধ্যে এইটা ক্লিক করলে গ্রেডেন্ট অ্যাপ্লাই হইব। এই ধর এখানে গ্রেডেন্ট আছে, এই জায়গায় ক্লিক করলে গ্রেডেন্ট অ্যাপ্লাই হয়ে দিবে। এখানে ক্লিক করলে নরমাল কালার, আর আপনি উইন্ডোতে গ্রেডেন্ট আনেন। গ্রেডেন্ট না আনলে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না নিজের মতো, আপনি নিজের মতো অ্যাডজাস্ট করবো। গ্রেডেন্ট টুল থাকি আনলাম স্যার, একটা ক্লিক করি। ধরুন একটা এইভাবে থাকতে পারে আপনাদের, ওকে আপনাদের এইভাবে থাকবো স্যার সবার। এই জায়গায় ক্লিক করিয়া স্যার এটা শো অপশন দিবা, তাহলে সবটি অপশনটা অন হইব। এই হইলো স্যার গ্রেডিয়েন্ট টুল। এই ধরেন এখানে গ্রেডিয়েন্ট স্লাইডার ও গ্রেডিয়েন্ট টুলটা হইলো এই জায়গা। আমি তখন কিভাবে করছি, জাস্ট আমার এক কালার আছে স্যার বর্তমানে, আমি গ্রেডিয়েন্ট টুলটা আনার পরে গ্রেডিয়েন্ট টুলের উপরে ক্লিক করবা, এই জায়গা দেখলানি সবাই? ওটার উপরে একটা জাস্ট ক্লিক করবা, তাহলে গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই দিব। কয়টা কালার অ্যাপ্লাই দিতে স্যার এখানে? দুইটা কালার স্যার। এটারে বলা হয় গ্রেডিয়েন্ট স্লাইডার। এটা কি বলা হয়? গ্রেডিয়েন্ট স্লাইডার। এই দেন দেখা স্যার নিচের মতো আইকন, এই জায়গার থেকে আমরা কালারটা চেঞ্জ করবা। এটার মধ্যে ডাবল ক্লিক করবা, কয়টা ক্লিক করবা? ডাবল ক্লিক করলে দেখুন একটা অপশন আইবে স্যার। এই দিন আমরা ছোটবেলা সোয়াচেস প্যানেল যেগুলো দেখছি স্যার, এগুলো এখানে দেখান, সবটি এখানে আছে। কিন্তু স্যার এখানে আমরা নিজের মতো কালারটা অ্যাপ্লাই করার কোনো অপশন আছে নি। নিজের মতো এই জায়গায় যেভাবে স্যার ইচ্ছা মতো কালার অ্যাপ্লাই করছে, এইভাবে কোনো অ্যাপ্লাই করার অপশন আছে নি। এটা কিভাবে অ্যাপ্লাই করবা, এখান থেকে আগে সোয়াচেসটা দেখাই দিলাই। এটা আমি রেড কালার দেই, যেমন এইটারে ক্লিক করি, এটা হয় গ্রেডিয়েন্ট স্ট্রোকস বা গ্রেডিয়েন্ট স্লাইডার, কলমও বলতে পারেন স্যার, গ্রেডিয়েন্ট পেনও বলে অনেকে। এটা ক্লিক করিয়া কি করছি, আমার চয়েসের একটা কালার দিছি। আমি গ্রেডিয়েন্টটা চাইলাম স্যার কোন কালারের, লাল কালারের, তার আমি লাল কালারটা সিলেক্ট করছি। এই জায়গার মধ্যে যদি আবার ক্লিক করি, এখানে মনে করেন অন্য একটা কালার দিই, দিস টাইপ কালার, বা এটা দিলাম, চেঞ্জ হয়নি স্যার কালারটা? প্রথমে বলছি স্যার গ্রেডিয়েন্ট কিন্তু দুইটা কালার থাকে, কমপক্ষে দুইটা কালার। এখন স্যার আমার মনে হইলে স্যার আমার আরেকটা কালার দরকার, তাহলে কি করবা স্যার? তখন আবার এই জায়গায় যখন নিচের দিকে নিয়ে টান দিই, তখন একটা প্লাস সাইন দেখান, হালকা ছোট করে দেখান, একটা ক্লিক করেন স্যার, তাহলে তখন আরেকটা অ্যাড হয়ে গেছে। আমি এগুলো নাড়াচাড়া করতে পারবো, এটারও নাড়াচাড়া করতে পারবো। এটারে সিলেক্ট করিয়া স্যার এখানে আরেকটা কালার দিই, কি কালার দেওয়া যায়, এই কালার, চেঞ্জ হয়নি স্যার? তিনটা কালার। যদি আপনার আরেকটা কালার লাগে স্যার, জাস্ট আরেকটা ক্লিক করেন। এখন যতটা লাগবে স্যার এতটা অ্যাড করতে পারবানি সবাই? পারবা তো? এখন স্যার আপনাদের প্রশ্ন তো আসতে পারে, স্যার আমি অন্য জায়গাতে এইটা দেখাই স্যার, আমি ওই কালারটাই নিতাম স্যার, এই জায়গাতে এই কালারটা নাই, আমার কি করণীয় স্যার? এটা যখন নাড়াচাড়া করতাম, দেখেন এখানে একটা কোড দেখানি, সবাই যেমন একটা কোড দেখানি, কোড দেখানি, এই কোডটারে কপি করবা, কোডটারে কন্ট্রোল সি ধরিয়ে কপি করবা। ওকে দেই, এটা সিলেক্ট করলাম। এই জায়গার মধ্যে আমি কোডটা বসাইতাম স্যার, এখানে কোনো কোড বসাইবার জায়গা আছে নি?
ওইটার মধ্যে ক্লিক করেন, এইটার মধ্যে। এটার মধ্যে ক্লিক করার পরে আপনাদের এই জায়গাতে গ্রে স্কেল মোড থাকলে 8 জিবি নিবা আগে। যদি গ্রে স্কেল মোড থাকে কোনটা সিলেক্ট করবা? 8 জিবি। 8 জিবি সিলেক্ট করার পরে দেখুন এখানে স্যার একটা কোড বসাইবার জায়গা আছে। এই ধরনের এখানে একটা কোডের জায়গা আছে। এইটা এগুলারে ডিলিট দিয়া আপনি আপনার কোডটা বসাইবা, যেটা কপি করে নিয়ে আসছি। ওকে দেই কালারটা চেঞ্জ হইছে নি স্যার? এগুলার বলা হয় স্যার এক্সট্রা কোড। এখন আমরা সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট দেখি স্যার, গ্রেডিয়েন্ট কোন জায়গাতেই পাওয়া যায়। গ্রেডিয়েন্ট আর নামে একটা ওয়েবসাইট আছে খুব পপুলার, গ্রেডিয়েন্টও বলা আছে। এগুলো হলো স্যার গ্রেডিয়েন্টের জায়গা। তারপরে নরমাল কালার যদি আপনাদের কালার যদি না পাইন, আমি আজকে দেখাই দিই সবকিছু। ফ্ল্যাট ইউআই কালার, এটা হলো সিঙ্গেল কালার। ওয়েবসাইট গুলোর নামগুলো একটু মনে রাখবা, ভিডিওটা কিন্তু দেখরা স্যার, ভিডিওতে এখন যদি লেখেন না, ভিডিওটা কি অবশ্যই লিখে রাখি দিবা। ফ্ল্যাট ইউআই কালারটা হইলো স্যার এক কালার দেবা, সুন্দর সুন্দর এক কালার গুলা দেখাইবো। জি, এটা সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট স্যার এখানে ব্যবহার করা হয়। এখানে দেখেন তো স্যার এক কালার গুলো আছে নি এখানে? এই এটা স্যার এক কালার সব। এটা হলো ফ্ল্যাট ইউআই কালার, একটা কালার। মনে না ভাই, যদি আমি নেক্সট টাইম সলিড কালার বলি স্যার বুঝবা একটা কালারের কথা বলা হয়েছে। যদি সলিড কালার বলি স্যার তাহলে কি বুঝবা? একটা কালার। ডিজাইনের ভাষায় একটা কালার দিয়ে সলিড কালার বলা হয়। ঠিক আছে? তাহলে এগুলো হলো সবটি সলিড কালার দেখেন। এখন তখন এই দেখুন আমি যখন এই মাউসটা নিয়ে আসার এলাম তখন কপির মতো একটা আইকন দেখাননি আমার। এই ধরুন এই জায়গা থেকে অপশন আছে স্যার এক্সট্রা কোড। এই ধরুন এক্সট্রা কোড, এগুলো আপনি কপি করতে পারবেন। এটা ক্লিক করি, আমি যদি কপি করি আমি আমার ডিজাইনে এই কালারটা ব্যবহার করতে পারবো। যেমন এই কালারটা আমার চয়েস, এই কালারটা আমি নিলাম, নিয়ে আমি ডিজাইনে ব্যবহার করতে পারবো। এটা নিয়ে দেখুন আমি নতুন আর একটা শেপ নেই, জাস্ট এই জায়গায় ক্লিক করি, আমি সিঙ্গেল কালার। এই ধরুন কোড বসে এবার দেখা পাই জানি সবাই, কোড দিয়া ওকে দিলাই। ধরুন ওকে গ্রেডিয়েন্টটা না এক সিঙ্গেল কালার দিবা। এবার যদি তাকায় তখন সিঙ্গেল কালারটা সিলেক্ট করবো। চেঞ্জ হয়েছে নি স্যার কালার? জাস্ট মনে করেন আমার অন্য কালার দরকার, এইটা দরকার, কপি কন্ট্রোল বি দেই। এই কোড গুলো বলা হয় স্যার এক্সট্রা কোড। চেঞ্জ হয়নি স্যার? এটা হলো ফ্ল্যাট ইউআই কালার স্যার। ফ্ল্যাট ইউআই কালারের মধ্যে ফ্ল্যাট গ্রেডিয়েন্ট কালারও আছে। ইউআই গ্রেডিয়েন্ট যেগুলো ওয়েবসাইট স্যার, এটা ইউআই গ্রেডিয়েন্ট স্যার। সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট পাইবে এখানে। আপনাদের ফার্স্ট ক্লাসে যে স্লাইডটা মেক করছিলাম স্যার, এই শো অল ক্লিক করি তখন তো গ্রেডিয়েন্ট দেখলানি স্যার সবাই। তখন এখান থেকে আমি একটা কমন এই গ্রেডিয়েন্টটা পরিচিত লাগেনি স্যার, দেখেন তো এক কালার স্যার। এই দেখুন স্যার এগুলো সবটি হলো গ্রেডিয়েন্ট কালার। এই কালার যদি আপনার গ্রেডিয়েন্ট ব্যবহার করা লাগে তখন এটা কিন্তু খুব স্মুথ। তিনটা গ্রেডিয়েন্ট আছে কিন্তু বোঝা যায় না স্যার তিনটা কালার। এই ধরুন কোড দেখলানি উপরে দেওয়া আছে, কোডটা কপি করলাম, আমি এই গ্রেডিয়েন্টটা দিয়ে মনে হয় একটা স্লাইডার বানাইতাম সেরকম। এগুলা ডিলিট দিবা কিভাবে স্যার? এখন স্লাইডার কিভাবে ডিলিট দিবা আমার দরকার নাই। দরিয়া স্যার নিচের দিকে টান দিবা তাহলে ডিলিট দিবা। তোরে কি করবা? নিচের দিকে টান দিয়ে এই জায়গার মধ্যে আমি সিলেক্ট করিয়া বসে 8 জিবি দেখুন একটা কোড বসাইলাম, 2 নম্বরটা কোড কপি করে নেই। এই ধরুন স্যার এখন লোকেশনটা আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে তখন লোকেশনের একটা জায়গা আছে, আমি তখন এটা সরাইলাম তখন লোকেশনটা চেঞ্জ হবে। এটা 0 থেকে 100% আছে, এখন ঠিক আমার 50% দরকার, আমি 50% সিলেক্ট করে দিই। এই জায়গার মধ্যে অন্য কালার দিলে কিভাবে এড করতাম গ্রেডিয়েন্ট বুঝলা তো? আর কিভাবে স্যার স্লাইডার ডিলিট দিছি এটা বুঝলানি সবাই? তোরে জাস্ট নিচের দিকে টান দিছি ডিলিট হয়ে গেছে। এই জায়গার মধ্যে আরেকটা কালার দিলাই, তিনটা কালার। আমরা সিমিলার গ্রেডিয়েন্ট বানাইছি নি স্যার সবাই? বুঝতে পারছো তো? যে গ্রেডিয়েন্টটা আছে গ্রেডিয়েন্ট বানাইছি তো তখন। তাহলে এইভাবে স্যার এই জায়গা থেকে আপনি ইচ্ছা মতো গ্রেডিয়েন্ট বানাইতে পারবা। আর যদি নিজের মতো বানাইতে তাহলে তো বানাইতে পারবা, অনেক গ্রেডিয়েন্ট আছে। তাহলে জাস্ট ক্লিক করবা, কোড বসাইবা, নিয়ে কাজ করবা, শেষ। স্যার আমরা বুঝার সুবিধাতে আমি মাল্টিপল কালার দিই তাহলে রাত দিন তো পাতো। আর গ্রেডিয়েন্টটা স্যার স্মুথ হয়, একটা জিনিস মনে রাখবা, গ্রেডিয়েন্ট কিন্তু একবার আকাশ পাতাল দুইটা কালার থাকে না। বাংলালি করে এড দেখেন তো সবাই, গ্রামীণ ফোনে তারা গ্রেডিয়েন্ট ব্যবহার করেন না, গ্রেডিয়েন্ট ব্যবহার করে না। যদি সবাই আগে প্রশ্ন করতাম সবাই হইলে না স্যার তারা গ্রেডিয়েন্ট ব্যবহার করে না। ওইটা দেখাই গ্রেডিয়েন্ট আছে নি স্যার এটার মধ্যে? শিওর? প্রথম যদি দেখাইতাম স্যার সবাই হইলে না স্যার, নাই স্যার এটার মধ্যে গ্রেডিয়েন্ট আছে নি।
গ্রেডেন্ট গুলো স্যার স্মুথ হয়, গ্রেডেন্ট ঠিকই আছে কিন্তু গ্রেডেন্ট গুলো এত স্মুথ হয় বোঝা যায় না স্যার গ্রেডেন্ট। এই ধরনের এখানে স্যার গ্রেডেন্ট আছে আসেনি স্যার, এটা বুঝতে পারতাম। গ্রেডেন্ট স্যার এখানে লাল আর এখানে সবুজ গ্রেডেন্ট থাকে না স্যার। গ্রেডেন্টটা থাকে কি স্মুথ ভাবে থাকে, মানে একটা কালারের হালকা লাইট ভার্সন আর ডার্ক ভার্সনটা থাকে, বুঝতে পারেন সবাই। গ্রেডেন্ট গুলো এরকম থাকে, প্রফেশনাল গ্রেডেন্ট। আপনি যদি স্যার ইচ্ছা মতো দিতে চান দিতে হয় না, সুবিধা কি। এখানে স্যার আপনি এখন সবুজ আইন না দেন স্যার, এভাবে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এগুলো স্যার গ্রেডেন্ট কিভাবে এড করা যাইব ডিলিট করা যাইব বুঝতে পারছেন তো সবাই। এখন স্যার এই তখন আমি এইটার গ্রেডেন্টটা যখন সরাইলাম স্যার তখন আমার অপাসিটির পরিমাণটা চেঞ্জ হয়, এটা চেঞ্জ করতে পারবা। এটা হলো লোকেশন স্যার, আর এটা হলো অপাসিটি। তার আগে গ্রেডেন্ট টাইপটা বুঝিয়ে দিলে, গ্রেডেন্ট টাইপটা মানে স্যার গ্রেডেন্টের বিভিন্ন টাইপ আছে। এটা কিভাবে গ্রেডেন্ট অ্যাপ্লাই হয়েছে একটু বলেন তো সবাই। এদিক থেকে স্যার এদিকে গেছে কিনা, এই জায়গা ক্লিক করলে স্যার দেখুন গ্রেডেন্ট আর একটা টাইপ আছে, এটার নামটা কি রেডিয়াল স্যার। এটা হলো একটা বৃত্তর মতো দেখাইব। আপনি সূর্যের মতো যদি একটা গ্রেডেন্ট বানাইতে চান তাহলে এইটা দিয়ে বানাইতে হবে, কারণ এটা মাঝখান থেকে স্যার দুই দিকে সেপারেট হইব, বুঝলেন সবাই। যদি আমি তিনটা কালার দিই স্যার তাহলে আর সহজে বুঝতে পারবাই, দেখুন এখানে ভিন্ন কালার একটা দিই, বুঝলেন সবাই। এই জন্য এটা হলো রেডিয়াল, রেডিয়াল হলো বৃত্তর মতো, এটা সূর্যের মতো থাকবো। আর এটা হলো লিনার, লিনারটা হলো একটা স্তর। আর রেডিয়ালটা কি থাকবো একটা বৃত্তর মতো থাকবো স্যার, এটা হলো টাইপ স্যার। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে স্যার আমি যে গ্রেডিয়েন্টটা ব্যবহার করছি স্যার এটা তো আমার এই দিক থেকে না, আমি এই কর্নার থেকে চাইলাম। এখন একটা ডিগ্রি দেখলানি দেওয়া আছে, চেঞ্জ করা স্যার গ্রেডিয়েন্ট গুলো চেঞ্জ হয়নি, ইভেন ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবো স্যার, আপনার যত ডিগ্রি দরকার চেঞ্জ হয়নি স্যার। এটা স্যার এই দেখুন এখানে একটা ছোট জায়গা আছে স্যার, এই তো ছোট জায়গা আছে স্যার, এই জায়গাতে 0% দিলে 0% আছে, 80° মাইনাস 80° দেখুন চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আর আপনার যখন নির্দিষ্ট লাগে আমার 135 দরকার তাহলে এখানে 135 লিখবা, বুঝলেন সবাই। এই দেন গ্রেডিয়েন্ট এই জায়গাতেই দেন চেঞ্জ করছি স্যার, এটা চেঞ্জ করার লাগে এই গ্রেডিয়েন্ট টুলটাও ব্যবহার করতে পারবা। এই ধরুন গ্রেডিয়েন্ট টুলটা আছে, এটা ক্লিক করলে দেখুন একটা লম্বা দাগ দেখানি সবাই। এটা স্যার এখন যেদিক থেকে টান দিব ওইদিকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হবে, এটা চেঞ্জ করলে এটাও চেঞ্জ হয়, মানে দুইটা রিলেটেড। এটা দেখুন এটা সিলেক্ট করে আমি জাস্ট একটা টান দিলাম, দেখলাম সবাই। হালকা যদি টান দিই দেখুন এরকম গ্রেডিয়েন্ট হয়ে দিব, যেদিক থেকে যেই কর্নার দিক থেকে আপনার ইচ্ছা, বুঝলেন সবাই। স্যার অ্যাঙ্গেলটা কিভাবে চেঞ্জ করবা, এই ধরুন এটা দিলাম স্যার, রেডিয়ালও গেলে স্যার এটা অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবা, রেডিয়ালের সাথে সাথে আর একটা জিনিস পাইবা। এই ধরুন এটা অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে, সাথে সাথে দেখুন একটা বক্সও দেখার, এই বক্সটা দেখানি সবাই। এটারে স্যার আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, কর্নার থেকে দেখুন আমি এটা অ্যাডজাস্ট করে দিই। এই ধরুন গ্রেডিয়েন্টটা এইভাবে অ্যাপ্লাই হয়েছে এখন। তো আগের বৃত্ত আছে এখন কিন্তু বৃত্ত নেই এটা, দেখুন এখানে দুইটা অপশন দেখেন, একটা হলো অ্যাঙ্গেল আর একটা হলো কিভাবে থাকবো স্যার, এটা সেপারেট কিভাবে থাকবো, একুরেট বৃত্ত থাকবো না 100% থাকবো না এটা চেঞ্জ হইব, বুঝতে পারছো তো গ্রেডিয়েন্ট টুল দিয়ে কিভাবে কাজ করা হয় স্যার। এগুলো স্যার এইটা। এখন আসি স্যার অপাসিটি কিভাবে চেঞ্জ করবো, এটা আমরা যদি একটা ছবি আনি তাহলে আর সহজে বুঝতে গ্রেডিয়েন্টের খাসটার সুবিধা কি। আমার কম্পিউটারে ছবি আছে স্যার, ছবি ডাউনলোড দিবা কোন জায়গা থেকে স্যার এইটাও দেখা দিলাই সবাই রে। আজকে অনেক রিসোর্স দিতাম, ছবি ডাউনলোড দিবা স্যার, ছবি ডাউনলোড দেওয়ার লাগে অনেক সাইট আছে, গুগল থেকে ছবি ডাউনলোড দিবা না, ছবি লাগিলে pixabay.com নামে একটা ওয়েবসাইট আছে, pixabay.com পিক্সেল আনপ্লাস.com তিনটা আমি লিংক দিলাম। তারপর হলো পিক্সেল আর হলো আনপ্লাস.com। নাম শুনছেন নি স্যার এগুলো আর কেউ? এখানে স্যার প্রফেশনাল ছবিগুলো পাইবা, এগুলো হাই কোয়ালিটি ইমেজ গুলো পাইবা, এখানে গুগলের মতো খুব কম সাইজের ছবিগুলো পাইতা নাই, বড় বড় ছবি। এটা হলো ছবিরই একটা ওয়েবসাইট, ঠিক আছে। এই তিনটা ওয়েবসাইট আনপ্লাস.com এই হলো লিঙ্ক, আমি লিঙ্কটা গ্রুপে দিয়ে দিব না স্যার, যারা আনপ্লাস.com আর একটা হলো পিক্সেল.com আর একটা হলো pixabay.com। এগুলা স্যার হইলো বিভিন্ন ধরনের ইমেজ পাইবা, আপনার যেই ধরনের ইমেজ দরকার ওই ধরনের ইমেজ গুলো সার্চ করবা, তাহলে হাই কোয়ালিটি ইমেজ গুলো পাইবা, ঠিক আছে। তাহলে মনে করেন আমি এখান থেকে ডাউনলোড দেওয়া একবারে এজ এ সিম্পল সার্চ এভাবে ডাউনলোড দেওয়া এইভাবে, মনে হয় আমার সকলের ছবি দরকার, সিটি লেখা সার্চ করলাম, সার্চের আইকনটা দেখেন, এই ধরুন খুব হাই কোয়ালিটি ইমেজ পাইবা, এমন কোন কোন ইমেজ পাবো 30 MB 40 MB স্যার। এই ধরুন মনে করেন আমার এইটা দরকার, যদি এইটা আছে মনে করেন এইটা দরকার, এটা ক্লিক করি, এই ধরুন ডাউনলোড লেখা দেখানি, এই তীর চিহ্ন ক্লিক করবা স্যার, ডাউনলোড দিবা অরিজিনাল সাইজ, তাইলে সাইজটা বড় থাকবো, এটা দেখতেও বড় লাগবে। এটা দেখুন 3 MB সাইজের স্যার একটা পিকচার, দেখলাম সবাই। এইভাবে স্যার আপনার যত ধরনের পিকচার আছে এই জায়গা থেকে ইজিলি ডাউনলোড দিতে পারবা,
যেমন আমার ল্যাপটপের ছবি দরকার স্যার, ল্যাপটপ লিখে সার্চ করেন। আপনাদের একটা কালেকশন থাকা লাগবে ছবির, আমরা ডিজাইনের ছবি লাগবে, ছবি রিলেভেন্ট ছবি থাকা লাগবে। যদি এখন রিয়েল এস্টেটের একটা ডিজাইন করেন, রিয়েল এস্টেটের একটা বিল্ডিং থাকা লাগবে। জি সিমিলার স্যার, এই ধরনের এটা মনে করেন আপনি এখানেও সার্চ করবা পারবানি, সার্চ করতে সবাই ডাউনলোড দিতে পারবানি স্যার সবাই। অনেক সময় স্যার 10টা ছবি ডাউনলোড দেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট চাইবো, তখন আপনি জাস্ট অ্যাকাউন্টটা করে দিবা, একটা অ্যাকাউন্ট জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট লগ ইন করে দিবা, কোনো সমস্যা নেই, এটা অথরিটি সাইট আছে স্যার এগুলো। তখন ফাস্ট ফুডের দরকার স্যার, তাহলে বার্গার লিখে সার্চ করেন। তো স্লোই রইব নি। এখানে লিখলে এই বার্গার, এই ধরুন ল্যাপটপ লিখে সার্চ করছি, তখন ল্যাপটপের ছবি দেখানি। আপনি যদি কর্পোরেট পিপল লাগে স্যার, আমরা কর্পোরেট পিপল নিয়ে কাজ করুন বেশি, সিওআর কর্পোরেট, কর্পোরেট ফটো, কর্পোরেট বলতে স্যার এই যে কুট্টাই এরকম ছবিগুলো দেবা, বেশিরভাগ এগুলো লাগবে আমাদের কাজে বেশি। অফিসের ছবি লাগবে, তখন এই জায়গাটা আছে স্যার, বুঝতে পারেনি সবাই? আপনার যেটা দরকার এটা এই তিনটা ওয়েবসাইটে গেলে স্যার আপনি অ্যাভেলেবেল ইমেজ পাইবা, যেগুলো হাই কোয়ালিটি, এবং এগুলো হলো এগুলা যে কোনো সময় ডিজাইনে ইউজ করতে পারবে, এগুলো কপিরাইট ইস্যু থাকতো না। বুঝলা সবাই? নাইমুল ইসলাম কি কোনটা আসেননি স্যার ক্লাস? আমি একটু নর্মাল সাইজ ডাউনলোড দিই স্যার, এটা এটা ছবিটা নেই কি স্যার, জাস্ট গ্রেডেন্ট অ্যাপ্লাই করিয়া দেখাইয়া দেই স্যার, ছবিটা নিলাম। এই ধরুন এটা খুব বড় ছবি স্যার, এটা আমি ছোট করতাম, আমি কর্নার থেকে শিফট ধরিয়া ছোট করবা স্যার। ওকে ঠিক উপভোগ স্যার, আমি একটা শেপ বানাইলাম, এই শেপের মতো ঠিক উপভোগ একটা শেপ বানাইলাম, এটা আমি লিনার দিলাম স্যার। এখন অপাসিটি বিষয়টা বুঝিয়ে দিলে, অপাসিটি হইলে স্যার একটু ঘনত্বটা কমবো। যেমন এই মাথা যখন আমি ক্লিক করতাম, দেখুন অপাসিটির একটা অপশন দেওয়া আছে, 100% দেওয়া আছে। এটা যত আমি কমাইমু তত দেখবা পিছনের ছবিটা একটু ফুটবো, 90% দেওয়া ফুটানি এই যে না, ফুটেনি স্যার পিছনের ছবিটা। তত কমাইবা, যদি 0% দিলাই দেখুন এইভাবে হয়েছে। তো এই জায়গা থেকে স্যার এইটা লাগিয়ে গেছে, ওইটারও সেম ভাবে আপনি দিতে পারেন 0% নেই। দেখুন এইদিকে গ্রেডেন্ট আছে কিন্তু এই জায়গায় গ্রেডেন্ট নাই, ছবিটা দেখুন কিন্তু ছবিটা এইরকম স্মুথ হয়ে লাগিয়ে গেছে। এই জন্য আমি সরাই এখানে রাখি, স্মুথ হয়ে গেছে কিনা স্যার বুঝে স্যার। এটা এখানে কি, এখানে গ্রেডেন্টটা দেওয়া, বাট গ্রেডেন্টটা 0% দেওয়া অপাসিটি, আমি একটু বাড়ায় দেই, মানে একটু লাল ভাবটা দেখা তার। অপাসিটি বুঝলানি সবাই? তখন যদি স্যার অপাসিটিটা উল্টাইতে চান, রিভার্স করতে চান, তাহলে এই জায়গায় দেখলেন একটা আইকন, অপাসিটিটা রিভার্স হয়ে দিব, দেখলেন সবাই? এই জায়গাতেই পারবা স্যার, তাহলে গ্রেডেন্ট অ্যাপ্লাই করতে পারবানি স্যার শেপের মধ্যে। আমি স্যার স্ট্রোকও গ্রেডেন্ট অ্যাপ্লাই করতে চাই, সিমিলার স্ট্রোকটা এখন আমি ফিলটা দেই, স্ট্রোকটা দেই এই জায়গাতে, তখন স্ট্রোক আগে দিয়া রাখেন একটা, এটা স্ট্রোক কালার দিলাম, একটু বড় করে দেই স্যার স্ট্রোকের সাইজ। স্ট্রোকও কিন্তু সিঙ্গেল কালার, তখন স্ট্রোকও যদি গ্রেডেন্ট দিতে চাই স্যার, স্ট্রোকটার ওখানে উপরে থাকে স্যার, উপরে থাকার পরে গ্রেডেন্ট দিলেও ক্লিক করেন।